সে যদি ইন্তেকালের আগে আগে হাত তুলে বলতে পারে, আল্লাহ আমি না বুঝে অন্যায় করেছি, নফসের উপর জুলুম করেছি, আল্লাহ তুমি তোমার হাবিবের সাদকে আমাকে মাফ করে দাও। সেই যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, যদি একবার কোন বান্দা পাঠ করতে পারে, রাসূল বলে সাগরের ফেনা পরিমাণ যদি তার গুনাহ হয়, আল্লাহ একবার ইস্তিগফার পড়ার কারণে তার গুনাহ মাফ করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একবার ইস্তিগফারটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়। কেউ যদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা যদি কেউ একবার পাঠ করতে পারে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফার যদি কেউ একবার পাঠ করতে পারে, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমার ওই জেনাকারী উম্মত যদি ইন্তেকালের আগে আগে, মৃত্যুর দূত মালাকুল মউতের দ্বারস্থ হওয়ার আগে আগে, সেই যদি নিজের ভুল বুঝতে পারে, রবের দরবারে হাত উঠায় আর যদি বলে, রাব্বি ও মালিক, আমি না বুঝে গুনাহ করেছি, আমারে মাফ করে দাও। আয় আল্লাহ, আমি না বুঝে নফসের উপর জুলুম করেছি, আল্লাহ আমার গুনাহগুলা মাফ করে দাও। আল্লাহর দরবারে বান্দা যখন ক্ষমা চাইবে, আল্লাহর যদি রহমত গালেব হয়, রহমতের সাদাকায় আল্লাহ বান্দার তওবাকে কবুল করে তার গুনাহ মাফ করে দিবে। কিন্তু পক্ষান্তরে গীবত যিনি করেছে, ইনি আল্লাহর দরবারে তওবা করলেও আল্লাহ তারে মাফ করবে না। কারণ কয়েক গীবত হচ্ছে বান্দার হক। যখন বান্দা মানুষের গীবত করবে, ওই ব্যক্তি যার গীবত করেছে আগে মাফ তার থেকে নিতে হবে, তারপর আল্লাহ মাফ করবে। ঠিক কি না? যার গীবত করেছেন তার দরবারে যাইতে হবে, তার দ্বারস্থ হতে হবে। হাদিস রাসূল এইভাবে আমরা এলান পেয়েছি আল্লাহ নবীর বাণীর মাধ্যমে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, যার গীবত করেছেন তার কাছে যাবেন আর হাত উঠিয়ে বলবেন, ভাইরে আমি না বুঝে তোমার গীবত করেছি, আমাকে তুমি মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দিবে। বলে ওই বান্দা যদি মাফ করে দেয়, এবার আল্লাহ আপনারে মাফ করে দিবে, এটা আপনার জন্য তওবা হয়ে যাবে। আর যদি রাহমাতুল লিল আলামিন বলছে, যারা গীবত করেছেন সেই বান্দা যদি জমিনে না থাকে, সে যদি মারা যায়, সে যদি প্রবাসের মধ্যে থাকে, অথবা সে যদি জমিনের মধ্যে বেঁচে না থাকে, তাহলে রাসূল ডাক দিয়ে বলে, তার অনুপস্থিতিতে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করো। অথবা সে যদি কবরস্থ হয়ে যায়, তার কবরের পাড়ে যাও, জিয়ারত করো। জিয়ারতের পর হাত উঠায় বলে, রাব্বি ও আমার মালিক, এই বান্দার না বুঝে আমি গীবত করেছি, আল্লাহ গীবতের কারণে আমি নিজেকে কলুষিত করেছি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। আর আমার ভাই যে কাজটা করেছি বিদায় আমি পশ্চাতে তার বলেছি, আল্লাহ তারেও মাফ করে দাও। কয় যার গীবত করেছো তার গুনাহ মাফ চাইবা এবং নিজের জন্য তার কবরে দাঁড়িয়ে মাগফিরাত কামনা করবা। জোরে বলেন। আমাদের মধ্যের নিদান কালে নবী আসিবেন, নবীজি আমার শিয়রে, আমাদের মধ্যের নিদান কালে আসিও নবীজি গোলামদের শিয়রে। আরে দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ মোহাব্বত পড়ি, ইয়া রাসূলুল্লাহ পাই যদি নবীজি আপনারি দিদার, মৌতের যাতনা থাকিবে না আর। পাই যদি নবীজি আপনারি দিদার, মৌতের যাতনা থাকিবে না আর। আরে দিও গো দেখা দয়া করি, ইয়া রাসূলুল্লাহ মোহাব্বত, ইয়া রাসূলুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়া আইদান বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইহিব্বু আহাদাকুম
أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم صدق الله تبارك وتعالى مولانا العظيم وصدق وبلغ ورسوله النبي الحبيب الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين نبي صل وسلم وبارك عليه অবশ্যই মদিনাতুল আউলিয়া চট্টগ্রামের অন্তর্গত ঐতিহ্যবাহী পটিয়া থানাধীন সাইদাই রোড দক্ষিণ হরিণখাই নতুন পাড়া মাহফিল উদযাপন পরিষদের উদ্যোগী ষষ্ঠতম পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সবাই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং পবিত্র ফাতিহায়ে ইয়াজদাহ উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই নূরানী মিলাদ মাহফিল 2024-এর মান্যবর প্রধান বক্তা প্রধান আকর্ষণ রৌনকে আহলে সুন্নাহ খতিবে মিল্লাত আলহাজ মোহাম্মদ এনামুল হক ইনাম কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী দিগরনার আগে যিনি তাকরীর ও তানবীর পেশ করেছেন মাওলানা হাফেজ মুফতি শাফিউদ্দিন মিনহাজ সাহেব ওনার আগে যিনি তাকরীর ও তানবীর পেশ করেছেন মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী দিগর আজকের মাহফিলের মান্যবর সঞ্চালক মোহাম্মদ ফুরকান সাহেব সহ অবস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ এনামুল হক ইনাম সাহেব বিশেষ অতিথি খুরশিদ আলম সাহেব মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব ইব্রাহিম মেম্বার সাহেব নাসির উদ্দিন সাহেব এবং আবু সঈদ সাহেব সহ আজকের মাহফিলের উপদেষ্টা মণ্ডলী হাজী মোহাম্মদ শামসুল আলম ও হাজী মোহাম্মদ ইসমাইল সহ উদ্বোধক হাজী মোহাম্মদ জন্ন মিয়া সভাপতি হাজী মোহাম্মদ জহুল ইসলাম সহ আজকের মাহফিলে আগত আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম অতিথিয়া নিজাম মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা মাসুম বাচ্চারা কমিটির ভাই বাবারা বিশেষ করে পর্দার মা বোনেরা প্রত্যেকেই আবার ইসলামী সম্ভাষণ তথা সালামি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আওয়াজ দেন, নবীর গোলামরা কেমন আছেন? বাবারা, গোটা জিন্দেগিটা আমাদের জন্য একটা পরীক্ষার হল। কথা বলেন ঠিক কিনা? आशिक बोलचे कि जिंदगी की किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। बोली ना सुभान अल्लाह। दुनिया एक दिन छाड़ते होगे, दुनिया एक दिन कखन मौत जमी तुझको आवाज देगे, घर से बाहर निकलना पड़ेगा। आबारो पड़ी ना सुभान अल्लाह। मृत्यु যখন আসবে, আওয়াজ যখন দিবে, তখন আপন ঘর থেকে আপনাকে বাইরে বের করা হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়া আমাদের স্থায়ী জায়গা না, এটা একটা পরীক্ষার হল। আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য। গোটা জিন্দেগির পরীক্ষার মধ্যে শীত এটাও আল্লাহ প্রদত্ত একটা মহা পরীক্ষার নাম। জোরে বলেন। রাসূলুল্লাহ বলছেন হাদিসে মুবারাকা, আল্লাহর কাছে পছন্দের আমলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শীতকালে ঠান্ডাকে তাওয়াক্কা না করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর ঘর মসজিদের দিকে যাত্রা করে সিজদা দিয়ে বান্দা যেই আমলটুক করে, রাসূল খোদা বলছেন সাল্লাল্লাহু, তিনি বলছেন ওই আমল আল্লাহর কাছে বড় পছন্দের আমল। জোরে বলেন।
এই হাদিসের এতবার আমি বলবো আমরা পুরো বছরে মাহফিল করি, আমরা পুরো বছর গ্রীষ্মকালেও আপনারা মাহফিলের বিরিয়ানি খান, তবরুক খান, শীতকালেও। কিন্তু শীতকালে মাহফিলে গিয়ে আপনি যে সওয়াব পাবেন অন্তত গ্রীষ্মকালে সেই সওয়াব আশা করা যায়? জোরে বলুন, আশা করা যায় না। তা আমি বলবো ইমানদার যারা, এদের সামনে এখন পরীক্ষা আল্লাহ পাক দাঁত করিয়ে দিয়েছেন। আজকের এই একটি মাহফিল প্রমাণ করবে এই বান্দাগুলার ভিতর ১৫০০ বছর আগে যদি আল্লাহ আমাদেরকে পাঠাইতো, তাইলে নবীর ডাক শুনে জিহাদের ময়দানে কে কে ছুটে যাইতো, কে কে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলদের মতো, মুনাফিকদের মতো, আব্দুল্লাহ ইবনে উবাইদের মতো কে বলবে ইয়া রাসূলুল্লাহ আমার গরু আছে, ছাগল আছে, আমার ইত্যাদি ইত্যাদি আছে, আমি যদি যুদ্ধের ময়দানে যাই এগুলাকে আহার দিবে খেয়ে। তো কে যুদ্ধের ময়দানে না যাবে আর কে যাবে এটা প্রমাণ হবে আজকের এই মাহফিলের মাঠ থেকে। কারণ মদিনাওয়ালার এই মাহফিল অত্র এলাকায় সাজানো হয়েছে, এখানে কে আসবে? আলা হযরত বলছে महबूबा की महफिल को महबूबा सजाते हैं और आते हैं वही जिनको जिसे सरकार बुलाते हैं। वही মদিনা ওয়ালার মাহফিল সাজাবে আল্লাহ, সাজাবে মদিনা ওয়ালা। আর এখানে যারা আসবে এরা নিজ দায়িত্ব আসবে না, নবী মদিনা থেকে দাওয়াত দিয়ে যাদেরকে মকবুল করবে। আর নবীর দাওয়াতে যারা হ্যাঁ বলবে, যাদের অন্তরে নবী থাকবে, যাদের অন্তরে হুব্বে মুস্তাফা থাকবে, আজমতে মুস্তাফা থাকবে, ইনকিয়াদে মুস্তাফা থাকবে, তাজিবে মুস্তাফা থাকবে, এক কথাই যারা নবী তারাই আসবে এই মাহফিলে। কথা বলেন ঠিক কিনা? বাকিরা কম্বলের মায়া ছেড়ে নবীর মায়া নিয়ে আসতে পারবে? এখন কি ঘুম তো হয় না এখনো, যারা কম্বলের ভিতর ঢুকছে প্রস্তুতি নিচ্ছে, সবে মাত্র কি পৃথিবী খেলতেছে। তা আমি বলবো শাফাআতে মুস্তাফার দাবিদার যদি হতে চান, আপনাকে নবীর জন্য আশা রাখবে। কোটা ঠিক কি না? মাহফিল কি বছরে প্রত্যেক দিন হয় এই মাঠে, নাকি একদিন? কথা বলেন কয়দিন? এই মাহফিলগুলো আমাদের জীবন পরিবর্তনকারী। মাথায় রাখবেন, এটা কোন মাহফিল জানেন? এই মাহফিল করে করে রাসূল বিধর্মীদেরকে ইসলাম ধর্মে এনেছেন। এই মাহফিলের সূচনা হয়েছে রাসূলুল্লাহ কর্তৃক আরবের জমিন থেকে। সে মাহফিল রাসূল প্রাথমিকভাবে করত হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোট থেকে। হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোট থেকে রাসূলের শ্রোতা, মাহফিলের শ্রোতা কখনো একজন, কখনো দুইজন, বাড়তে বাড়তে তিনজন, বাড়তে বাড়তে চারজন, বাড়তে বাড়তে পাঁচজন, বাড়তে বাড়তে ছয়জন, বাড়তে বাড়তে সাতজন, বাড়তে বাড়তে আটজন, বাড়তে বাড়তে নয়জন, বাড়তে বাড়তে 10 জন, যাইতে যাইতে আজকে 150 প্লাস। আজকে পুরো পৃথিবীতে 200 কোটির চেয়ে বেশি মুসলমান নবীর দাওয়াতের কারণেই হয়েছে। কথা বলে তাহলে মাহফিল গুলার দরকার আছে রে নাই? কথা বলে না ভাই, আছে রে নাই? আল্লাহ এই ইবাদতে আমাদেরকে শরীক আর শামিল হওয়ার তৌফিক দান করুন। 6 বছর ধরে এই বিশাল খিদমতের আঞ্জাম যারা দিয়েছেন তাদের হায়াত আল্লাহ বরকত দিন, তাদের খিদমত আল্লাহ বরকত দিন, তাদের রিজিক আল্লাহ বরকত দিন, তাদের ইজ্জতে আল্লাহ বরকত দিন, এবং বা কিয়ামতে মাহফিল যেন আমরা চালিয়ে নিতে পারি, রব আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুন। আসুন আজকের এই মাহফিলের প্রারম্ভে কয়টা কথা বললাম আপনাদেরকে একটু রসুলমুখী করার জন্য। আসুন মাহফিলের প্রারম্ভে রবের শুকর করে একবার জবান ছেড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু বাড়বে আওয়াজ, আওয়াজ আরো বাড়বে পিছনের বাইরে আলহামদুলিল্লাহ। বলুন আমাদের সমস্ত নেয়ামত যেগুলো আমরা পেয়েছি সব নেয়ামত এসেছে কার পক্ষ থেকে? জবান খুলে দিয়েছেন কে? আল্লাহ বলে লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। নিয়ামত পেয়ে শুকর আদা করলে, নিয়ামতের কদর করতে পারলে, নিয়ামত পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলে নিয়ামত আমি আল্লাহ বাড়িয়ে দিব। মাথায় রাখবেন, নিয়ামতের যদি আপনি কদর করতে পারেন তাহলে নিয়ামত আপনাকে হাতছাড়া করতে হবে না। ওই বনী ইসরাইলের ব্যক্তিদের মতো একজন গেল মূসার কাছে, হুজুর
আমি গরিব হতে চাই, আমি গরিব হতে চাই। আর উম্মত যিনি একদম সবচেয়ে বড় ফকির, উনি গিয়ে বলে হুজুর আমি ধনী হতে চাই। সবার চেয়ে বেশি টাকাওয়ালা যিনি উম্মতের ভিতর, তিনি এসে বলে আমি ফকির বনতে চাই। আর গরিব যিনি একদম সর্বোচ্চ গরিব, তিনি বলে আমি ধনী হইতে চাই। এখন মুসা ইসলাম তো আল্লাহর সাথে কথা বলতো, দুজনে এসে বলেছে হুজুর আপনি যখন রবের কাছে যাবেন বলবেন আমাদের আরজিটুক যে আল্লাহ একজন গরিব হইতে চায়, একজন ধনী হইতে চায়, ফাইসালা তুমি মওলা দাও। এখন আল্লাহর কাছে গেল তুর পর্বতে, আল্লাহর সাথে কালাম শুরু। মুসা দুইজনের আরজি পেশ করলেন, আল্লাহ উত্তর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলে মুসা যিনি গরিব হইতে চায় তারে বলো সে যেন আমার শুকর আদা করা বন্ধ করে দেয়, আর যিনি ধনী হইতে চায় তারে গিয়ে বলেন সে যেন আমার শুকর আদা করা শুরু করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যিনি সবচেয়ে ধনী ব্যক্তি তিনার কাছে মুসা গিয়ে বলে আল্লাহ তোমাকে শুকর আদায় করাটা বন্ধ করে দিতে বলেছেন, তারপর আল্লাহ তোমাকে আর নিয়ামত দিবে না, নিয়ামত দেয়া বন্ধ করে দিবে। সে বলছে হুজুর আপনি এটা কি বললেন? ও আমার নবী মুসা কালিমুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর মুসা ইসলাম, এটা একটা কথা হইল? আমার জীবন আল্লাহর দান, আমার ইজ্জত যা আমি পেয়েছি সব আল্লাহর দান, মানুষ আমাকে সম্মান করে আমার আল্লাহর দান, আমার কাছে হস্তগত কোটি কোটি টাকা আছে আমার আল্লাহর দান, দুনিয়ার অসংখ্য জায়গার মালিক আমি বনেছি আমার আল্লাহর দান, আমিও তো আমার নো, আমার জাতে সব আমার না, সব মওলার। তো আমি যেই রব আমাকে এত দিয়েছে, না চাইতে এত দিয়েছে, এত দিয়েছে, ওই রবের শুকর আদায় করে আমি কেমনে বন্ধ করতে পারি? তো মুসা ডাক দিয়ে বলে যতদিন তুমি রবের নিয়ামতের শুকর গুজার করা বন্ধ করবা না, ততদিন রব তোমাকে নিয়ামত দেয়াটা বন্ধ করবে না। জোরে বলেন। আর গরিব যিনি নিয়ে আসি গয় হুজুর আল্লাহ কি বলছে? কয় আল্লাহ বলছে তোমার শুকর আদায় করতে। সুবহানাল্লাহ। কেন? কয় শুকর আদায় করলে তুমি বড় হইতে পারবা, ধনী হইতে পারবা। এখন গরিব ডাক দিয়ে কয় হুজুর এটা একটা কথা বললেন, আমি কি নিয়ে শুকর আদায় করতাম? আল্লাহ আমারে দিছে কি? আমার কি আছে? না একটা গাড়ি আছে, না একটা বাড়ি আছে, না চেহারাটা সুন্দর, না আমার শরীরটা হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান। আল্লাহ তো আমাকে দেই নাই, কিছু দেই নাই, কে নিয়ে আমি শুকর আদায় করব? মুসা ডাক দিয়ে বলে এই নাফরমানির বেড়া জাল থেকে যতদিন নিজেকে আবদ্ধ করতে পারবে না, যতদিন নিজেকে মুক্ত করতে পারবে না, নিজেকে যতদিন আল্লাহর নাফরমানির থেকে রেহাই দিতে পারবে না, যতদিন মাওলার শুকর আদায় করাটা শিখবে না, ততদিন আল্লাহ তোমাকে নিয়ামত দিবে না, নিয়ামত দিবে না, নিয়ামত দিবে না। হ্যাঁ বান্দা, যদি একবার নিয়ামত এর শুকর আদায় করাটা শুরু করে দাও, তাহলে আমার আল্লাহ ডাক দিয়ে বলছে লা আযীদান্নাকুম, বান্দা তোমাকেও আমি দিয়ে ভরিয়ে দিব। জুড়ে বলে। এজন্য আমরা প্রত্যেকটা কাজের শুরুতে শুকর আদায় করব কার? জবান খুলে কার? রবের শুকরের পরে রাসূল খুদা সাল্লামের উপর দরুদ আর সালামের হাদিয়া পাঠি সবাই একবার পড়ি সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। সাথে সাথে আমরা দিলকেও ঝাড়টা করে দিয়ে স্মরণ করছি তাদের যাদেরকে আল্লাহর ওলি বলা হয়, যারা এসে আমাদের খালি মাথায় টুপি পরালো, যারা এসে আমাদেরকে কোরআন নামক দস্তুর দিল, যারা এসে আমাদেরকে নবীর সুন্নাহ দিয়ে নিজের জীবনটাকে সাজিয়ে দিল, যারা এসে আমাদের মা বোনদের কপালের সিঁদুরটা মুছে দিয়ে ওড়নার ঘোমটার পর্দার ব্যবস্থা করে দিল, যারা এসে আমাদের খালি মাথাটাকে টুপির মাধ্যমে পাকার সাফ করে দিল। বাবার আজকের মাহফিল থেকে এই বাংলার জমিনে আগত আল্লাহ প্রদত্ত রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত সমস্ত আল্লাহর ওলিদেরকে স্মরণ করার পরে আমরা যাচ্ছি নির্ধারিত বিষয়ে, নির্দিষ্ট সময়ে আমরা আলোচনা ইনশাআল্লাহ ঈদের দিকে নিয়ে যাব। সময় শর্ট, আল্লাহর কোরআন মোতাবেক, নবীর সুন্নাহ মোতাবেক যে নির্দিষ্ট বিষয় আমাকে দিয়েছে তার উপর বয়ান করার চেষ্টা আমরা করব। যা বয়ান হবে আল্লাহ সর্বপ্রথম আমাকে পরে আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুন। বিষয়টা হচ্ছে বর্তমান সমাজ গীবত তথা পরনিন্দা, এ সম্পর্কে কোরআন হাদিসের মতামত কি, বা কোরআন সুন্নাহর আলোকে এটার বর্ণনা আলোচনা সবিস্তারে। আসুন, গীবত এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারংবার এলান এসেছে।
হাদিসে মুবারাকার মধ্যে একের পর এক নিষেধাজ্ঞা হওয়ার পরেও আজকের সমাজ কিংবা সমাজপতি কিংবা সমাজ আমরা সেই গীবতটাকে কোরআন সুন্নাহ না বলার পরও আমরা হ্যাঁ বলেছি, কোরআন সুন্নাহ নিষেধ করার পরেও আমরা এটাকে জারি আর সারি রেখেছি। ইভেন কি গীবত থেকে মাহফিলের মঞ্চ, মসজিদের মিম্বর, মসজিদের মেহরাব, মসজিদের বারান্দা, ঘরের বারান্দা, রাস্তাঘাট, দোকানপাট, মাদ্রাসা, দুনিয়াতে যত জায়গা আছে প্রত্যেকটা জায়গাতে দুজন বান্দা একত্রিত হলে বাস এটার সূত্রপাত আমরা শুরু করে দেই। একজনকে নিয়ে শুরু করে তার কথাকে সত্যায়ন করার জন্য আরেকজন হ্যাঁ বলে কই হ্যাঁ অমুক ওই রকম, তুমি যেটা বলতেছো এটাই আসলে হাসা কথা, তুমি যেটা বলতেছো সেটা আমি নিজের চর্ম চক্ষু দিয়ে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের সমাজে আমরা এগুলাই দেখছি। বাবা সন্তানের বিরুদ্ধে গীবত করে, ছেলে বাবার বিরুদ্ধে গীবত করে, মা বাবার বিরুদ্ধে গীবত করছে, বাবা মায়ের বিরুদ্ধে গীবত করছে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে গীবত করছে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে গীবত করছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে গীবত করছে, বন্ধু বন্ধুর বিরুদ্ধে গীবত করছে, পাড়া পড়শি একে অপরের বিরুদ্ধে কথা বলছে, গীবত করছে, পরনিন্দা করছে, তার দুষ্ত্রুটির চর্চা করছে, বর্ণনা করছে। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা আগে একটু জানবো গীবত এটা কি। বাবারা আমার, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আনিসিল গারিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, দাবিদু জাহাঁ বাইসে কোন মাকা নবী আখির জামান, দাবি রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলো উম্মত আতাদরুনা মাল গীবা, এই আমার উম্মতরা তোমরা গীবত থেকে নিজেকে সেভ করো, তোমরা গীবত থেকে দূরে থাকো। এই আমার উম্মতেরা আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? তোমাদের কি ধারণা আছে গীবতের সংজ্ঞা কি? গীবত কোনটার কই? উম্মত তোমরা আমি রাসূলকে বলে দাও, সাহাবারা বলো আতাদরুনা মাল গীবা, গীবত কি? সঙ্গে সঙ্গে ক্বালুল্লাহ ওয়া রাসূলুহু আলাম, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ইয়া রাসূলুল্লাহ গীবতের সংজ্ঞা আমরা জানি না, জানে আল্লাহ, জানে রাসূলুল্লাহ। আমরা না জানলেও আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে কোন রাসূল ডাক দিয়ে বলে যিকরুকা হাকা বিমা ইয়াকরাহু, গীবত ওইটারে বলা হয় যে তুমি এমন একটা কথা তোমার বাইরের প্রসাদে বলে দিলাম, যে অবস্থায় তুমি কথাটা বলছো ওই সময় তোমার ভাইটা নাই। একজন ব্যক্তির এমন একটা জিনিসের চর্চা করা, একজন ব্যক্তির এমন জিনিস বর্ণনা করা, তার সামনাসামনি যদি ওই জিনিসটা বর্ণনা করা হয় সে কষ্ট পাবে, সে লজ্জা পাবে, সে অত্যন্ত মনটা বেতাই ব্যথিত করে ফেলবে, তার অন্তরটা ফেটে চৌচির হয়ে যাবে। অর্থাৎ যে কথা শুনলে বান্দা কষ্ট পায়, ওই কথা যার কথা তার পশ্চাতে বলা, তার পেছনে বলাটার নামই গীবত। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে কিলা আফরাইতা ইন কানা ফি আখি মা কুল, ইয়া রাসূলুল্লাহ ও নবী আমরা জানতে চাই, আমরা যেই বান্দার কথা বলছি, আমরা যদি আমাদের ভাইয়ের দুষ্টা বর্ণনা করার পরে ওই দুষ্টা যদি আমাদের ভাই সত্য সত্য করে থাকে, আমরা যেটা বলছি সেই হাসলত, সেই ঘটনা যদি তার সাথে সংঘটিত হয়ে থাকে, সে যদি জিনিসটা করে থাকে, তাইলে ওইটা যে আমরা পিছনে বললাম ব্যক্তিটা তো করে ফেলেছে, ইনি চুরি করছে, আমরা বলতেছি চুরি অমুক করেছে, এটা সত্য। রাসূল এইটাও কি গীবত হবে? কারণ তিনি তো আমরা যা বলেছি তা করেছে, আমরা তো মিথ্যা বলি নাই, সত্যটাই বলেছি। রাসূল ডাক দিয়ে বলে এ আমার সাহাবায়ে কেরাম, ক্বালিন কারা
ফিহিমা তাকুলু ফাকাদ ইগতাবতা, এই সাহাবীরা যেটা বলেছো সেটা যদি সত্য হয় তাহলে সেটা গীবত হবে। আর যদি ওই জিনিসটা ওয়া ইল্লাম ইয়াকুন ফিহিমা তাকুলু ফাকাদ বাহাত্তা, আর যেটা বলেছো ওইটা যদি আমার ওই উম্মত না করে থাকে তাহলে সেটা গীবত হয় নাই, সেটা দীপ্ত হয়েছে, সেটা বাহাত্তা হয়েছে। এটা গীবতের চেয়ে আর কোটি গুণ ভয়াবহ, মারাত্মক। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এটা মিথ্যারোপ হয়েছে। যদি হ্যাঁ সত্য সত্যই অমুকের বিরুদ্ধে যা বলেছো সে ওটা করেছে, কয় এটা করলে এটা তার পিছনে বলাটা হবে গীবত। আর যদি সে তা না করে তাহলে তুমি তার উপর একটা ইলজাম দিলা, তুহমত দিলা, মিথ্যা দোষারোপ করলা, তার উপর তুমি জুলুম করলা, তার উপর তুমি ইনসাফ করো নাই। তো রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, এ আমার সাহাবারা, আমি রাসূল তোমাদেরকে বলছি এই গীবত থেকে তোমরা নিজেকে সেভ করো, আলাদা করো। তোমরা গীবতের ধারে কাছে যাইও না, কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সামনে পিছনে যারা এগুলা করে তাদের বিরুদ্ধে এলান দিয়েছে ওয়াইলুন, ধ্বংস তাদের জন্য, ওয়াইলুল লিকুল্লি, আল্লাহ ডাক দিয়ে বলছে প্রত্যেক ওই ব্যক্তি ধ্বংস হবে, হোমাজাতি লোমাজা, যারা মানুষের সামনে পেছনে গীবত তথা পরনিন্দা করে, চুগলখুরি করে, মানুষের বিরুদ্ধে বদনামি করে বেড়ায়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আর এই গীবত করাটা মুনাফিকদের খাসলত। গীবত করা কার খাসলত? মুনাফিকদের খাসলত। এজন্য রাসূল বলে তোমরা এই ঠাত থেকে নিজেকে কি করো? সেভ করো। নিজেকে কি করো? সেভ করো। এবার আসুন কোরআন কি বলছে। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে আমাদেরকে বলছেন, আল্লাহর কোরআন দিয়ে সূরা হুজরাতের আয়াত নং 12 আল্লাহ বলছে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, যে এই বান্দারা তোমরা এক বান্দা আরেক বান্দার গীবত করিও না, এক বান্দা আরেক বান্দার গীবত করিও না। কেন করবা না? এই কারণে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, কোরআন বলছে তোমরা কি আরেক ভাইয়ের মাংস খাওয়াটাকে পছন্দ করো যিনি মৃত? তো বলুন, দুনিয়াতে আমাদের যে ভাইগুলা মারা যায় আমরা কি তাদের মাংস খাই, নাকি তাদেরকে সুন্দর করে ইসলামী তরিকা মোতাবেক কাফন পড়ি, গোসল করি, জানাজার মাঠে গিয়ে জানাজা দিই, দাফন দেই? কথা ঠিক কি না? আওয়াজ দিয়ে ঠিক কি না? নাকি আমরা তার মরণের পর তার মাংস খাই? না 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 না, আমরা মৃত ভাইয়ের মাংস খাওয়াটাকে পছন্দ করি। জোরে বলেন পছন্দ করি। আল্লাহর কোরআন বলছে তোমরা ওইরূপ মৃত ভাইয়ের মাংস খাওয়াটা যেরূপ পছন্দ করো না, ফাকারিহতুমুহু, একইভাবে তোমরা গীবতটাকে অপছন্দনীয় মনে করো। কারণ আমি আল্লাহ বলেছি গীবত করা মানে মৃত ভাইয়ের মাংস খাওয়া। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন। রাসূলুল্লাহর জামানায় কেউ যদি গীবত করত তার মুখ থেকে পচা মাংসের গন্ধ আসতো। মরা মানুষের মাংস আমরা সবাই জানি 24 ঘন্টা মানুষকে কবরস্থ করার পরে তার দেহের পচন শুরু হয়ে যায়। কথা ঠিক কি ঠিক না? তার পায়ুপথ দিয়ে ছোট্ট ছোট্ট কিছু কীট পতঙ্গের আগমন হয়, সেগুলা তার পুরো শরীরকে চৌচির করে ফেলে খেয়ে, এরপর পিঁপড়া আসে ইত্যাদি ইত্যাদি, যার যার আহার শেষে খেয়ে আমাদের হাড়গুলা আর চুলগুলা ছাড়া আর কিছু অবশিষ্ট থাকে? জোরে বলুন অবশিষ্ট থাকে। যদিও কবর বেশি দিনের পুরাতন না, তাহলে আমরা তার হাড়গুলা পাই। আর যদি পুরাতন কবর হইলে হাড় নিশ্চিন্ত হয়ে যায়। কথা ঠিক কি ঠিক না? এখন তো আমাদের অবস্থা এরকম হয়ে গেছে যে আমাদের কাফন পৌঁছার আগে আমাদের দেহ পৌঁছে যায়। ঠিক কি ঠিক না? আমাদের কাফনের কাপড় নষ্ট হওয়ার আগে আগে দেহটা নষ্ট হয়ে যায়। আবার এমনও বান্দা আছে যাদের দেহ দূরের কথা, মুহাম্মাদিকে গুলাম কা কফন মে না नहीं होता कि ज़मीं मैली नहीं होती, ज़मन मेला
नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मेला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना। বাবার আমার রাহমাতাল লিল আলামিনের গোলামদেরকে যখন কবরস্থ করা হয়, এদের দেহ দূরের কথা, এদের দেহকে বক্ষণ করা দূরের কথা, দেহ তো দূরের কথা, দেহ দূরের কথা, পশম দূরের কথা, হাড় মাংস খাওয়া দূরের কথা, নবীর গোলামদের কাফনের কাপড় পর্যন্ত কবরে জিন্দা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আমরা সেই জীবনটা কাটাইতে পারি নাই বিদায় আমাদেরকে কবরে দেওয়ার পর ওই 24 ঘন্টার ভিতরে আমাদের বডিকানা নষ্ট হয়ে যায়। ওই আবার মুর্দার শরীর থেকে দুর্গন্ধ ছড়ায়। রাসূলুল্লাহর জামানায় কেউ যদি গীবত করত, তার মুখ থেকে অত্যন্ত মারাত্মক দুর্গন্ধ আসতো, অত্যন্ত মারাত্মক দুর্গন্ধ আসতো। কিন্তু আজকের দিনে আবার যদি প্রশ্ন করেন, তো গীবত এক সময় কোন এক বান্দা করলে তার মুখ দিয়ে গীবতের গন্ধ আসতো, মরা মাংস খাবার গন্ধ আসতো। আজকে সমাজে গীবত, রাস্তায় রাস্তায় গীবত, ঘরে উঠানে বারান্দায় গীবত চলে, মসজিদে গীবত চলে। কিন্তু মানুষের জবান থেকে গন্ধ আসছে কি আসছে না আমরা বুঝতে পারছি না। কারণ কি? তো আল্লাহর ওয়ালিরা এটার ব্যাখ্যা দিয়েছেন এইভাবে, কই এটা ওইটার মতো যে আমাদের দেশে চামড়ার গোদাম আছে না নাই? চামড়ার গোদাম আছে না নাই? ওইখানে কি করে চামড়া সংরক্ষণ করে রাখে। তো আপনারা বলুন, কোন আনফরচুনেটলি ভাবে কোন বান্দা যদি অনাকাঙ্ক্ষিত ভাবে চামড়ার গোদামে যায়, তাহলে তার নাক সে খোলা রাখে নাকি নাকে কাপড় দেয়? হতাহন করিব নাকত কি দেয়? কি দে বাবা, কি দে? কেন? খুশবু আসতেছে এই জন্য নাকি কি আসতেছে? কি আসতেছে? গন্ধ আসতেছে। যে বান্দা 2 মিনিটের জন্য চামড়ার গোদামে গিয়ে সুগন্ধি বা দুর্গন্ধ সহ্য না করে নাকে কাপড় দিয়ে সেখান থেকে তাড়াতাড়ি কাজ শেষ করে বাসায় ফিরে যাচ্ছে, দেখা যাচ্ছে ওই চামড়ার গোদামে কিছু বান্দা চামড়ার উপর বসে খাবারও খাচ্ছে। কথা ঠিক কি না? তাহলে এটা কেমনে সম্ভব? সম্ভব হয়েছে উনি দুর্গন্ধের সাথে থাকতে থাকতে অ্যাডজাস্ট করে নিয়েছে নিজেকে। আর ইনি অনাকাঙ্ক্ষিত ভাবে গেছে, ওনার সাথে এটা ম্যাচিং হয় নাই, অ্যাডজাস্ট হয় নাই, এটা ওনার সাথে মানাই নাই, বিদায় উনি গুটিয়ে নিয়ে নিজেকে তাড়াতাড়ি পলায়ন করেছে। এরকম একটা সময় গীবত কম ছিল, গীবত বিদায় একজন করলে তার মুখ দিয়ে মরা মাংসের মাংস পচার গন্ধ আসতো। আর এখন যে মুখগুলো আছে প্রত্যেকের মুখ দিয়ে গীবত হয়, বিদায় একজনের গন্ধ আরেকজনের পায়, কারণ এটা গণহারে বেড়ে গেছে ওই চামড়ার গোদামের চামড়ার মতো। আল্লাহ আমাদেরকে সেখান থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন বাবারা আমার। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেছেন, আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশা একদিন আমার নবীর স্ত্রী হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাফিয়া সম্পর্কে আমি কি দৃষ্টির বর্ণনা করব? ইনি একদম ঘাঁটো, এটাই যথেষ্ট। হযরত সাফিয়া আমাদের আম্মা জান রাহমাতাল লিল আলামিনের স্ত্রী, মুমিনদের মা। তার ব্যাপারে যখন উম্মাহাতুল মুমিনিন আমার নবীর স্ত্রী আয়েশা যখন বললেন সাফিয়ার দুঃসম্পর্কে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এতটুকু বলবো যে সে একটু আঘারে ছোট খাটো, বেশি লম্বা না। আল্লাহর নবী বলে, আয়েশা, এত বড় মারাত্মক অন্যায় তুমি করে ফেললাম যেটা আমি নবী বলে শেষ করতে পারবো না। এ আয়েশা,
এত বড় অন্যায় তুমি করেছো, তোমার এই গুনাহ যদি সাগরের মধ্যে আমি রাসূল ফেলে দেই, এই গুনাহ সমস্ত সাগরের পানিকে নোংরা করে ফেলবে। এত বড় অন্যায়, এত বড় গুনাহ তুমি করে ফেলেছো। তোমার বোন আমি নবীর স্ত্রী সাফিয়ার সম্পর্কে এতটুক বলে যে সে ঘাটো, ওই তার গীবত করার জন্য এতটুক বলাই যথেষ্ট হয়ে গিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল এটা বোঝাইতে চাচ্ছেন যে কারো গীবত করতে গিয়ে সে লম্বা অতিরিক্ত, সে ঘাট অতিরিক্ত, তার কথা সুন্দর নাই, তার চলা সুন্দর নাই, তার বলা সুন্দর নাই, তার চেহারা কুৎসিত কোথাকার, অথবা তার এইটা নাই ওইটা নাই, তার এই জিনিসটা আমার ভাল লাগে না, তার এই হ্যাবিটটা সুন্দর না। রাসূল বলে এই জিনিসটা তার পশ্চাতে বললে, পিছনে বললে গীবত হিসেবে এটাই যথেষ্ট হয়ে যাবে। আর গীবত করা মানে এটা এত বড় অন্যায়। রাসূল মা আয়েশাকে বলছেন নিজে যে আয়েশা, তোমার এই অপরাধ, তোমার এই গুনাহ যদি আমি যদি সাগরে নিক্ষেপ করি, তাহলে পুরো সাগরের পানিকে তোমার এই গুনাহটা কলুষিত করে ফেলবে, একদম নোংরা করে ফেলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে গীবত করা যাবে? এজন্য কোরআন বলছে ওয়ালা ইয়াগতাব, তোমরা গীবত করিও না। তোমরা কি করিও না? গীবত করিও না। কেন গীবত করবেন না? কারণ কি? কারণ আছে। কারণ কি? রাসূল ডাক দিয়ে বলছে হাদিসে পাকের মধ্যে যে হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো গীবতটা কি? কয় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনার চেয়ে মারাত্মক। জিনা মানে ব্যভিচার। জিনা মানে মানুষের সাথে অবৈধ মেলামেশা, নেকাহীন অবস্থায় কেউ যদি কারো সাথে মিলিত হয়, ওয়াতি করে, সহবাস করে, একান্ত টাইম পাস করে, এটা হবে জিনার গুনাহ। নাউজুবিল্লাহ। আর একটু আস্তে বলেন, আরো আস্তে বলেন। বাবার আমার রাসূল ডাক দিয়ে বলেন এই গীবত জিনার চেয়ে মারাত্মক। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এ আমার সাহাবারা, তোমরা কি জানো গীবত জিনার চেয়ে মারাত্মক? ক্বালু ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন গীবত জিনার চেয়ে মারাত্মক, ব্যভিচারের চেয়ে মারাত্মক, আমরা জানতে চাই ইয়া রাসূলুল্লাহ গীবত কেমনে জিনার চেয়ে মারাত্মক হবে? আমাদের একটু ব্যাখ্যা করে দেন, বুঝিয়ে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কল ডাক দিয়ে বলে এ আমার সাহাবারা শোনো, আমার কোন উম্মত আল্লাহর কোন বান্দা যখন জিনা করে, জিনাকারী জিনা করার পর আল্লাহর দরবারে লজ্জিত হয়, সে যদি ইন্তেকালের আগে আগে হাত তুলে বলতে পারে আল্লাহ আমি না বুঝে অন্যায় করেছি, নফসের উপর জুলুম করেছি, আল্লাহ তুমি তোমার হাবিবের সাদকে আমাকে maaf করে দাও, সেই যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি যদি একবার কোন বান্দা পাঠ করতে পারে, রাসূল বলে সাগরের ফেনা পরিমাণ যদি তার গুনাহ হয়, আল্লাহ একবার ইস্তিগফার পড়ার কারণে তার গুনাহ maaf করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার ইস্তিগফারটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়। কেউ যদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এটা যদি কেউ একবার পাঠ করতে পারে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফার যদি কেউ একবার পাঠ করতে পারে, আল্লাহ তার সমস্ত গুনাহ maaf করে দিবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আমার ওই জিনাকারী উম্মত যদি ইন্তেকালের আগে আগে, মৃত্যুর দুধ মালাকুল মউতের দ্বারস্থ হওয়ার আগে আগে, সেই যদি নিজের ভুল বুঝতে পারে রবের দরবারে হাত উঠায়, আর যদি বলে রব্বি ও মালিক আমি না বুঝে গুনাহ করেছি, আমারে maaf করে দাও, আয় আল্লাহ আমি না বুঝে নফসের উপর জুলুম করেছি, আল্লাহ আমার গুনাহগুলো maaf করে দাও। আল্লাহর দরবারে বান্দা যখন ক্ষমা চাইবে, আল্লাহর যদি রহমত গালেব হয়, রহমতের সাদাকায় আল্লাহ বান্দার তওবাকে কবুল করে তার গুনাহ maaf করে দিবে। কিন্তু পক্ষান্তরে গীবত যিনি করেছে, ইনি আল্লাহর দরবারে তওবা করলেও আল্লাহ তারে maaf করবে না। কারণ কয় গীবত হচ্ছে বান্দার হক। যখন বান্দা মানুষের গীবত করবে, ওই ব্যক্তি যার গীবত করেছে আগে maaf তার থেকে নিতে হবে, তারপর আল্লাহ maaf করবে। ঠিক কি না? যার গীবত করেছেন তার দরবারে যাইতে হবে, তার দ্বারস্থ হতে হবে। হাদিস রাসূল এইভাবে আমরা এলান পেয়েছি আল্লাহর নবীর বাণীর মাধ্যমে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে যার গীবত করেছেন তার কাছে যাবেন আর হাত উঠিয়ে বলবেন ভাইরে আমি না বুঝে তোমার গীবত করেছি,
আমাকে তুমি মাফ করে দাও, তুমি যদি আমাকে মাফ করে দাও আল্লাহ আমারে মাফ করে দিবে। বলে ওই বান্দা যদি মাফ করে দেয় এবার আল্লাহ আপনারে মাফ করে দিবে, এটা আপনার জন্য তওবা হয়ে যাবে। আর যদি রাহমাতাল লিল আলামিন বলছে যারা গীবত করেছেন সেই বান্দা যদি জমিনে না থাকে, সে যদি মারা যায়, সে যদি প্রবাসের মধ্যে থাকে, অথবা সে যদি জমিনের মধ্যে বেঁচে না থাকে, তাহলে রাসূল ডাক দিয়ে বলে তার অনুপস্থিতিতে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করো। অথবা সে যদি কবরস্থ হয়ে যায় তার কবরের পাড়ে যাও, জিয়ারত করো, জিয়ারতের পর হাত উঠায় বলে রাব্বি, ও আমার মালিক, এই বান্দার না বুঝে আমি গীবত করেছি, আল্লাহ গীবতের কারণে আমি নিজেকে কলুষিত করেছি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। আর আমার ভাই যে কাজটা করেছি বিদায় আমি পশ্চাতে তার বলেছি আল্লাহ তারেও মাফ করে দাও। কই যারা গীবত করেছো তার গুনাহ মাফ চাইবা এবং নিজের জন্য তার কবরে দাঁড়িয়ে মাগফিরাত কামনা করবা। জোরে বলেন। আপনারা কি জীবনে দেখছেন কোন গীবতকারী আপনাদের কাছে সেইটা বলতে যে ভাই আমি না বুঝে আপনার গীবত করছি, আমারে মাফ করে দেন, ভাই আমি না বুঝে কালকে সকালে চারজনে নিয়ে আপনার পরনিন্দা করছি, আমারে মাফ করে দেন? খোদা কি কসম কেউ বলে নাই, কেউ বলে নাই। বলে নাই কেন বলে না? রাসূল বলেছে, বলে না একটি কারণে, কারণ গীবতকারী গীবত করার পরে সে মনে করে আমি যেটা বলছি এটা তো চোখে দেখছি, সে চুরি করতেছে, সে জিনা করতেছে, সে ব্যভিচার করতেছে, সে হক নষ্ট করেছে, সে মানুষকে ঠকিয়েছে, সে ধোঁকা দিয়েছে, সে খাদ্যে ভেজাল দিয়েছে, সেইটা করেছে, সে মুখের মেয়ে নিয়ে ভাগিয়ে গিয়েছে, সে মসজিদের হক নষ্ট করেছে, আমি দেখেছি বিদায় বলছি। তা আমি তো মিথ্যা বলছি না, আমি তো নিজের চোখে দেখে দেখে বলছি। তো পক্ষান্তরে রাসূল ডাক দিয়ে বলছে গীবতকারী গীবতকে জায়েজ মনে করে, সে মনে করে আমি যেটা বলছি সেটা তো হাসা কথা, আমি তার মিশা কথা বলি নাই। নবী বলেন দিলে হাসা কথা, যার কথা এবার বিশুদ্ধি খন নাম গীবত বড় করি হরণ। যদি কথাই আনু নিলে তোমার কষ্ট ভাই, তাহলে কথাই আনিবের বিশুদ্ধি হওয়ার নাম কি? গীবত। ইন কি গীবত? যদি তাকে সংশোধন করার লক্ষ্যে আপনি আগায় আসতে চান তাহলে আমি মনে করি তাকে পার্সোনাল দেখে শুধরিয়ে দেন, হয়ে যাবে। এটা আপনি তারে বললেন না মানুষে বললেন, এটা কি করলেন? এটা কি করলেন? আল্লাহ আমাদেরকে গীবত মুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করুন। আর জুড়ে বলেন। কারণ কি জানেন? রাসূলের হাদিস, গীবত যদি করে বান্দার আমল আল্লাহর দরবারে কবুল হয় না, বান্দা আমল শূন্য হয়ে যায়, বান্দা নামাজ পড়ো সওয়াব গীবতকারীর আমল নামে ট্রান্সফার হয়ে যায়। হাদিসে পাক আসে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খবর পাইলেন এক বান্দা তার গীবত করছে। এখন তিনি খবর পাওয়ার পর মাওলা হাসান কে জানেন? কয় যিনি আমার নবীর নাতি রাহমাতাল লিল আলামিনের নামাসায়ে মুস্তাফা মাওলা আলী এবং মা ফাতেমার সন্তান, যিনি একদম জ্যৈষ্ঠ সন্তান, ওই মাওলা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতে পারলেন এক বান্দা তার গীবত করছে। তখন তিনি তার জন্য বড় একটা খাদ্য বরাবর খানসা সাজায় বিভিন্ন আইটেম সেখানে দিয়ে পাঠাইলেন। আর ডাক দিয়ে বললেন তাকে কি খাদ্য বরাবর খানসাটা দিয়ে দিবা, আর বলবা সেগুলো আমার পক্ষ থেকে তার জন্য হাদিয়া, কারণ সেও আমাকে হাদিয়া দিয়েছে। তো সে আমাকে কেমনে হাদিয়া দিয়েছে? ওই সে আমার গীবত করেছে, সে আমার গীবত করার কারণে তার আমলগুলো আমার আমল নামে ট্রান্সফার হয়ে গিয়েছে। কারণ আপনি যখন বান্দার গীবত করবেন তখন আপনার নামাজ যার গীবত করেছে তার আমল নামায় চলে যাবে। আপনি যখন গীবত করবেন তখন আপনার রোজা যার গীবত করেছেন তার আমল নামে ট্রান্সফার হয়ে যাবে। আপনি যখন গীবত করবেন তখন আপনার দান, সাদকা, জিহাদ, আপনার যাকাত সব আমল যার গীবত করেছেন তার আমল নামে ট্রান্সফার হয়ে যাবে। এজন্য মাওলা হাসান ডাক দিয়ে বলে তাকে বলে দিও সে আমাকে হাদিয়া দিয়েছে, এজন্য আমিও তাকে হাদিয়া দিয়েছি। সে আমার গীবতের মাধ্যমে সে তার আমলগুলো আমাকে বকশিশ করে দিয়েছে, আমাকে ট্রান্সফার করে দিয়েছে। তার আমলগুলো সে যেহেতু গীবতের মাধ্যমে আমাকে হাদিয়া দিয়ে দিয়েছে, তো আমিও তো তার গীবত করে তাকে হাদিয়া দিতে পারি না আমল, এজন্য আমি তাকে কিছু ফ্রুটস দিয়ে দিলাম। জোরে বলেন, আর একটু আসতে বলেন। তাহলে বোঝা গেল গীবত করলে বান্দার আমল কি হয়ে যায়? ট্রান্সফার হয়ে যায়। এবং যিনি গীবত করবে তার কোনো আমল আল্লাহ দরবারে কবুল হবে না। প্রমাণ রাসূলুল্লাহর হাদিস। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে দুজন সাহাবী যোহর কিংবা আসরের নামাজ আদায় করলেন। হাদিস পাক আসছে যোহর কিংবা আসরের নামাজ আদায় করার পরে রাসূল তাদেরকে ডাক দিলেন। ওই সাহাবী দুইজনেই সেদিন রোজা পালন করছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তারা দুইজনে কি করছেন? সিয়াম পালন করছেন, রোজা পালন করছেন। আমার ভাইয়েরা,
নামাজ শেষ হওয়ার পর রাসূল তাদেরকে ডাক দিলেন, ডাক দিয়া বলে, সাহাবারা, আমি রাসূল তোমাদেরকে বলছি, তোমরা পুনরায় আবার ওযু করে আবার নামাজ পড়ো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। পুনরায় আবার ওযু করে আবার কি করো? আরে তারা নামাজ নবীর পিছনে পড়ছে, নবী তাদেরকে বলতেছে তোমাদের ওযুও গেছে, নামাজও গেছে, যদিও আমার পিছনে পড়ছো, সমস্যা নাই, তোমরা একটা কাজ করো, তোমরা পুনরায় ওযু করো, আবার নামাজ সালাত ওয়াপস আবার আদা করো। শুধু তা নয়, এ আমার সাহাবারা, তোমরা আজকে যে রোজা পালন করছো, এই রোজা পালন পরিপূর্ণভাবে করার পরে, রোজা সন্ধ্যা পর্যন্ত পালন করার পরে আরেকদিন এই রোজাটা কাজা আদায় করে দিবা। কারণ কারণ তোমরা আমার অমুক সাহাবীর গীবত করেছো, গীবত করার কারণে তোমাদের ওযু ভেঙেছে, তোমাদের নামাজ নষ্ট হয়েছে, তোমাদের রোজাখানা নষ্ট হয়ে গেছে। এজন্য আমি রাসূল বলছি, আবার পুনরায় ওযু করে নামাজটা আবার ওয়াপস কাজা করো, আবার আদায় করো, এবং রোজাটা পরবর্তীতে তোমরা পূর্ণ করে দিবা। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাইলে বোঝা গেল আমল গীবতের মাধ্যমে আমাদের গুলা নষ্ট হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? আমরা মসজিদের বারান্দায় বসে ইমামের গীবত করি, মসজিদের বারান্দায় বসে ইমামের কি করি? গীবত করি। বাবার ঘর সন্তানের ভাগে যে রুম পড়েছে, সেই রুমে সন্তান রাতের বেলা তার স্ত্রীকে নিয়ে মা বাবার বিরুদ্ধে গীবত করতেছে। কথা ঠিক কি না? বাইরে কোথায় যাবেন? সমাজটা কেমন হয়ে গেছে। আজকে যদি কেউ গীবত করে, আমরা 4-5 জন, এখন আমাদের সমাজে চায়ের দোকান আসলে নাই, এক একটা সংসদ ভবন চায়ের দোকান, এক একটা, এখানে বসি ডক্টর ইউনূস থেকে শুরু করে নিচে পর্যন্ত যারা আছে, এলাকার ফাতিন এতে শুরু করি প্রধানমন্ত্রী পর্যন্ত, কাউরা আমরা বাদ দেই। আমরা আরো জনের বিচার করি, আমরা বড় চিফ জাস্টিস হয়ে যায়। আরে আমরা মনে করি আমাদের যে মনে হয় বড় বিচারক আল্লাহর জমিনে নাই। আমরাই সব বুঝি, আমরা যেটা বুঝি এটাই হাসা, বাকিগুলা সব মিশা, এটাই আমরা বুঝি। আমরা আরেকজনের দোষ দেখি, এমন সানগ্লাস আমরা দিয়েছি যে সানগ্লাস দিয়ে বা যে গ্লাস দিয়ে নিজের দোষকে আমরা দেখছি না, আরেকজনের দোষ ত্রুটি দেখছি, আরেকজনকে ফিল্টারিং করছি। অমুকের ছেলে সকালবেলা এটা করছে। তো এখন কিছু সমাজ এমন ব্যক্তি আছে যে খুঁজি এর এগুলা বাইর করে, খুঁজি কি করে এগুলা বাইর করে। এমন কিছু বান্দা আছে যাদের কাজ 24টা ঘন্টা গীবত করা, 24টা ঘন্টা গীবত করা। এত গীবত করতে করতে এরা এমন হিংসুটে হয়ে গেছে যে কেউ একটা ভালো কাজ করলেও এরা মনে করি না এত বুঝে দেয়। ঠিক নেবে? ঠিক কথা বলেন, ঠিক কি না? তো নিজে এমন অবস্থায় পৌঁছে গেছি, নিজের ফিল্টারিং করি না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরেকজনের গোলা দেখি। রাসূল ডাক দিয়ে বলে, না 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 উম্মত, খবরদার, এগুলা করা যাবে না। কারণ কয় তোমরা যার গীবত করছো, তোমরা আমল করেও নিজের সওয়াবগুলা তাকিয়ে দিয়ে দিচ্ছ। এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞেস করেছেন, হুজুর, আমাদের দোয়া কেন কবুল হয় না মাওলার দরবারে আমরা জানতে চাই। তো তিনি 8টি কারণের কথা উল্লেখ করলেন। কয় 8টি কারণে আমাদের দোয়া মাওলার দরবারে কবুল হয় না। তন্মধ্যে 8ম নম্বরে তিনি গীবতের কথা এনেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা অতিরিক্ত পরিমাণ কি করি? গীবত করি, যার দরুন আমাদের দোয়া মাওলার দরবারে কবুল হয় না। হযরতে ফাকি আল্লামা আবুল্লাহ সামারকান্দি বলেছেন যে 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। 1 নং, যিনি হারাম ভক্ষণ করে, যিনি হারামের টাকা দিয়ে নিজের উদরকে পূর্ণ করে, যিনি হারামের টাকা দিয়ে নিজের জীবনকে চালায়, ওই সে দোয়া করতে পারবে, তার দোয়া মাওলার দরবারে কবুল হবে না। 2 নং, যেই ব্যক্তি মানুষের গীবত করে, মানুষের নিন্দা করে, তার দোয়া আল্লাহ কবুল করবে না। 3 নং, যিনি হিংসুক এবং যিনি কৃপণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কখনো কবুল করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে গীবত কি আমরা করব নাকি ছেড়ে দিব? আওয়াজ দিয়ে বলেন, গীবত কি আমরা করব নাকি ছাড়বো? কিন্তু না, আজকে সমাজে দেখা যায় এত পরিমাণ রাসূলুল্লাহ কর্তৃক বলার পরেও কই আমরা এই গীবতকে ছাড়তে পারছি না। হাদিসে পাকে কি আসছে?
বাবার আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমি মেরাজের রাতে যখন একদলের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো আমি রাসূল দেখছি একদল বান্দা তারা নখ দিয়ে চেহারার মধ্যে আঁকা বাঁকা করে ফেলছে, চেহারাটা ক্ষতবিক্ষত করে ফেলছে। ওই বান্দাগুলা পচা বাসি মাংস সামনে নিয়ে বসেছে এবং সেখান থেকে পচা মাংস খাচ্ছে। আমি জিবরাইলকে বললাম, এই আমার খাদেম জিবরাইল বলো এরা কারা, কি তাদের পরিচয় আমি জানতে চাই। কেন তারা নিজের চেহারায় আঘাত করছে, কেন তারা মরা মানুষের মাংস খায়, কেন তারা পচা মাংস খায়, আমি রাসূল জানতে চাই। তো জিবরাইল ডাক দিয়ে বলেছি, আয়া কায়া রাসূলুল্লাহি, ও নবী এই বান্দা হচ্ছে জমিনে অমুক বান্দাগুলা, এরা ওই বান্দা যারা জমিনে আরেক ভাইয়ের গীবত করেছে। জমিনে হায়াত থাকতে তারা হায়াতকে সঠিক মূল্যায়ন করতে পারে নাই। জীবনের দামি দামি সময়গুলা, সেকেন্ডগুলা, ঘন্টাগুলা, মিনিটগুলা তারা আপন ভাইয়ের গীবত করে করে কাটিয়ে দিয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরাই হচ্ছে ওই ব্যক্তি। শুধু তা নয়, আল্লাহর নবী অপর হাদিসে বলে, কই কিয়ামতের দিন আল্লাহ গীবতকারীদেরকে ডাক দিবে, হ্যাঁ গীবতকারী দিকাই, এই মরা মাংস তোর অমুক ভাইয়ের যার গীবত তুই দুনিয়াতে করেছিলি, এগুলা তার মাংস আজকে তুই খা। আমি আল্লাহ তোরে বলছি, তোর ভাইয়ের মরা মাংস, তোর ভাইয়ের মাংস তুই আজকে খাবি। তার সামনে পচা মাংস দেয়া হবে, তখন গীবতকারী মাংস খাইতে চাইবে না। আল্লাহ বলে, দুনিয়াতে খেয়েছিলি, গীবত করে করে এমন তোর ভাইয়ের মাংস খেয়েছিলি, আজকে কেন খাচ্ছস না? খা, আমি আল্লাহ তোরে খাওয়াবো, খাওয়াই জানাবো। এজন্য মুসলমান খবরদার, সাবধান। আজকে রাস্তাঘাটে দোকানপাটে আমরা যে গীবতটা করি, আমরা যে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আমাদের যে মুসলমান ভাইদের গীবতগুলো আমরা করি, এগুলা করা যাবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, জেনার চেয়ে মারাত্মক এই গীবত। এই গীবত কেউ যদি করে, তোমরা যথাসাধ্য সেই মজলিসটাকে এড়িয়ে চলে যাও। রাসূল ডাক দিয়ে বলে, যদি দেখছো কোনো মজলিসে গীবত করা হচ্ছে, ওই মজলিসকে পাশ কাটিয়ে তোমরা দূরে চলে যাও। রাসূল ডাক দিয়ে বলে, তোমরা যদি দেখো কোন মজলিসের মধ্যে গীবত করা হচ্ছে, সামর্থ্য যদি তাকে যাও প্রতিবাদ করো, প্রতিবাদ করো, প্রতিরোধ করো। প্রতিরোধ যদি করতে না পারো প্রতিবাদ করো, আর প্রতিবাদ যদি করতে না পারো ওই মজলিস থেকে এড়িয়ে যাও। নিজেকে উঠিয়ে অন্য জায়গার মধ্যে স্থানান্তর করে ফেলো, তোমরা ওই মজলিসের মধ্যে বসে থাকিও না। কিন্তু আজকে আল্লাহর এই জমিনের মধ্যে দেখা যায়, যখন কোনো বান্দা কোনো বান্দার গীবত করে, আমরা সেখানে গিয়ে আরো মশলাপাতি লাগাই। কথা বলেন ঠিক কিনা? সেখানেও আমরা হা বলি, কয় বন্দা বন্দা হা আয়ুননি, তো ইবা খালি তোমার বন্যায় করে দায়ুননি, এবার তোরা বলে মারি ফেলাইবো, এবার বলে তোরা খালি ফেলাইবো। আবার আরেক কিছু বান্দা আছে আমাদের সমাজ, এগুলা কিরম জানেন? ওই এগুলা 1 টাকা দিলে, 2 টাকা দিলে আসরে নাই, বলেন না আসরে নাই। এরা ছগলখোর, এরা কথা বিক্রেতা, এরা আপনার কথাকে নড়াচড়া করবে। আপনার অন্তর আঘাত আসছে, গিয়ে বললেন আমার ভাই আমার উপর জুলুম করছে। দেখছেন 1 ঘন্টার মাথা খতায়ান, আবার ওই যার কথা তার কাছে গিয়ে ইতে এখন দালে আই বাইরে গিয়ে ঘর তো কথা তুই আর এনকিলে হইস দিতে খদ বদা আই তো আর হই দে তুই কেন খদাই নলিল আর হই তো মুখে তেলে অনে যারে বন্ধু ভাবি রে কথা গান হই রে নিজের দুঃখ গান শেয়ার করি রে মনরে হালকা করিবার চেষ্টা করছো। জীবেরও না আমানতদার মনে করি, একখান আমানত দিও, জিম্মাদার মনে করি একখান জিম্মাদারি দিও। ইবে এখন খেয়ানতদার এরা খতিয়ান লাগাই দিয়ে নবী খদ্দেন দিলে যারা খেয়ানত করে উনি সুগলখোর, উনকি সুগলখোর। রাসূল ডাক দিয়ে বলছেন, এই সুগলখোর কবরের মধ্যে সবচেয়ে বেশি আযাব হবে এই সুগলখোরির কারণে। বাবার আমার রাসূল ডাক দিয়ে বলে, 3টা কারণে আমার উম্মতকে আল্লাহ কবরে আযাব দিবে। তন্মধ্যে 1 নং কারণ, আমার উম্মত প্রস্রাব করবে কিন্তু ভালোভাবে পাক হবে না। 2 নং কারণ, আমার উম্মত কথায় কথায় চুগলখড়ি করে। 3 নং কারণ, আমার উম্মত এরা অতিরিক্ত পরিমাণ গীবত করে। নাউজুবিল্লাহ। কি করে? গীবত। আর রাসূল বলে, এই 3টা কারণে আমার উম্মতের কবর আল্লাহ অতিরিক্ত পরিমাণ আযাব দিবেন। তো এখন আমাদের করণীয় কি?
কয় আমাদের করণীয় হচ্ছে কোনো মজলিসে বা কোনো জায়গায় যদি গীবত করা হয়, হাদিসে পাক আসছে, সেখানে গিয়ে তুমি যার গীবত করা হচ্ছে তার প্রশংসা শুরু করে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। যার গীবত মানে যার বিরুদ্ধে বলা হচ্ছে তার পক্ষে বলো। কেমন? বলা হচ্ছে অমুক এইটা করছে, তো তুমি সেখানে গিয়ে বলো তুমি যার বিরুদ্ধে বলতেছো সেই বান্দা তো অমুক তারিখ অমুক দিন এটা করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। যেমন আব্দুল্লাহ ইবনে ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে একদিন এক বান্দা গীবত করছেন। কি করছেন? গীবত করছেন। কার গীবত? কয় ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে গীবত করছেন। নাউযুবিল্লাহ জোরে বলেন। তিনি যেমন তেমন ইমাম, যেমন তেমন ইমাম। দুনিয়াতে সবচেয়ে বেশি মানুষ যার মাযহাবকে অনুসরণ করে অনুকরণ করে তার নাম হচ্ছে হানফি মাযহাব। আর সেই হানফি মাযহাবের ফাউন্ডার হচ্ছেন ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, সালাতের ওযু দিয়ে ফজরের সালাত আদা করেছে, ওনার নাম ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। তোমার কেমন সাহস যে তুমি তার বিরুদ্ধে কথা বলছো? জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমাদের এই দায় করা রাখবে। আজকে আমরা এগুলা করতে পারি না, আমরা এগুলা জানি না। আমরা আরো কি করি? যার গীবত করছে আমরাও পারলে তার বিরুদ্ধে। দুনিয়াতে তো কম বেশি শত্রুতা আমাদের সবার বিরুদ্ধে আছে। আমরা তো কম বেশি বিয়া গুণলে দুশ্মনী ভূষণ করি, বন্ধুত্ব তো কি হলো করি ন পারি। যদিও কি হলো বন্ধুত্ব করলিতে তো খাই বেললাই, কি হলো বন্ধুত্ব করলিতে ক্ষমতা লাই, কি হলো বন্ধুত্ব করলিতে ব্যবহার করি বেললাই। কিন্তু আমরা তো অন্তর থেকে গাওরে মহাব্বতটা করতে পারি নাই। আমরা তো স্বার্থের জন্য মানুষের পাশে দাঁড়াই, আমরা তো স্বার্থের জন্য মানুষের দিকে হাত বাড়াই, আমরা তো স্বার্থের জন্য মানুষ দিকে কাছে টেনে নেই। তো আমরা স্বার্থের জলাঞ্জলি দেওয়ার জন্য দুনিয়াতে কেউ চাই না, চাই না, চাই না। যদি এক টাকাও আমাদের হাত ছাড়া হয়ে যায়, হস্তগত যদি এক টাকাও আমরা করতে না পারি, বাস বিরোধিতা শুরু হয়ে গেছে, বাস বিরুদ্ধে লাগা শুরু হয়ে গেছে। তো দুনিয়াতে তো একজনের বিরুদ্ধে আরেকজন বেশ কম সবাই লেগেছে। তো কেউ যদি কারো বিরুদ্ধে লাগে যায়, তাহলে সে বান্দা আবার এই সুযোগে ওই অমুক দিনের কথা এবার শুধু তোমার লোক হয়েছে, তো এবার আল্লাহ হয়েছে, তো অমুক তারিখ অমুক দিন অমুক সময় মাসিবে আরো নিলে বেশ গজির পরা গরিব নাউযুবিল্লাহ। চলে কি চলে না? চলে কি চলে না? রাসূল বলে এগুলা চলানো যাবে, করা যাবে। আমি বলবো আপনি যদি নামাজি হন, গীবতকে বাদ দিয়ে দেন। আপনি যদি সিয়াম পালনকারী হন, গীবতটাকে বাদ দিয়ে দেন। আপনি যদি সাদকা করার অভ্যাস যদি আপনার থাকে, আপনি যদি দানশীল হন, গীবতটাকে বাদ দিয়ে দেন। কারণ একটাই, আপনার সালাত, আপনার সমস্ত ইবাদত আপনি গীবত করার কারণে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তা আমি মনে করি ওই গীবত করে জীবনটাকে তছনছ করুন, নাইলে আমল করে জীবনটাকে দামি বানান। আর আমলও করবেন, আপনি গীবতও করবেন, আপনি সকালে নামাজটাও পড়বেন, আবার 10টা বাজে গীবতও করবেন। আমি বলবো এটা হতে পারে না, হতে পারে না। হক আর বাতিল কখনো এক হতে পারে না। সালাত আদায়কারী আর গীবতকারী কখনো একজন হতে পারে না। হলে আপনি দুনিয়া থেকে জাহান্নামে যাবেন, নাইলে আপনি জান্নাতে যাবেন। তো জান্নাতে যদি যাইতে চান তাহলে আপনাকে আমল করা লাগবে। জান্নাতে যদি যাইতে চান মুস্তাফার প্রত্যেকটা ব্যারিকেড আপনাকে মেনে চলতে হবে। জান্নাত যদি হাসিল করতে চান, আমার নবীর দেওয়া মা আতাকুমুর রাসূলু ফাখযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীকে আপনাকে মানতে হবে, জানতে হবে। আবু লাহাব এবং জাহালদের মতো গীবত করা যাবে? জোরে বলুন, গীবত করা যাবে? এই গীবত করতে আবু লাহাব কিভাবে? ভাই আমার নবী মক্কার যেই বাজারে গিয়ে মুহাম্মদদেরকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করতো, আমার নবীর প্রস্থানের পর আবু লাহাব যাইতো, ভাই মার ভাই ফুট এই ভাই হদ দি মেলুডা ফালটা তোমার বের কি নইন্য তোমার আর কি নুন, তো তোমার আর বাপ দাদার ধর্ম তাইবে দে, আর বাপ দাদার ধর্ম বাদ দিয়ে ভাই ফুট ধর্ম যাইবে, তোরা নিয়ত করছো বড় করি ফরন নাউযুবিল্লাহ। তাহলে গীবত যিনি করতো জাহেলি যুগে বা ইসলামের প্রাককালে, তার নাম ছিল আবু লাহাব। তো গীবত করা আবু লাহাবের সুন্নত। গীবত করা কার সুন্নত? গীবত করা ওয়ালিদ ইবনে মুগীরার সুন্নত। কেমন? ওয়ালিদ ইবনে মুগীরা ওই জালেম, উনি আমার নবীর পিছনে আমার নবীর গীবত করতো। আমার নবীর পিছনে আমার নবীর কি করতো? গীবত করতে কথা বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটা মানুষ, উনি যদি হারায় যায়, ওনারা খোঁজার মতো একটা ব্যক্তি নাই। কারণ ওনার কোনো সন্তান দুনিয়াতে নাই, শুধু মেয়েরা আছে। মেয়েরা তো ঘরের ভিতর থাকবে, ওনার একটা সন্তানও আল্লাহ দুনিয়াতে রাখে নাই, যিনি ওনার হারানোর পরে ওনারা খুঁজে তালাশ করবে, অথবা ওনার ইন্তেকালের পর ওনার কবর জিয়ারত করবে। আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন সন্তানের
জনক নন, আপনি আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনাকে আবতার বলছে, আবতার মানে নির্বংশ, যারা আপনাকে বংশ ছাড়া বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের পর তো কিয়ামত পর্যন্ত আপনারা আহলে বাইতরা থেকে যাবে, যাদেরকে উম্মতরা অনুসরণ করবে, অনুকরণ করবে, কারণ আপনি রাসূল বলবেন একদিন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন আখরাজতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলা বাইতি। ওয়া ইয়া রাসূলুল্লাহ আপনি তো কাসওয়া নামক উটের পিঠ থেকে এলান দিবেন, হে উম্মতরা আমি নবী অচিরেই জমিন থেকে যাব, কিন্তু দুটো জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। একটা জিনিস হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে আমি নবীর আহলে বাইত। এদেরকে যারা আঁকড়ে ধরবা কিয়ামত পর্যন্ত তারা গোমরা হবে না, বেঈমান হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোর মধ্যে একটা আমার নবীর আহলে বাইত, এরা কিয়ামত পর্যন্ত থেকে যাবে। একটা কোরআন, একটা আমার নবীর আহলে বাইত। কোরআন কি? কোরআন হচ্ছে থিওরিক্যাল, যেখানে আল্লাহ থিওরি বর্ণনা করেছে। আর আহলে বাইত কি? যারা প্র্যাকটিক্যাল, যারা কোরআনের বাস্তব রূপ জমিনবাসীকে দেখিয়ে দিয়েছে। কোরআন কেমনে চলতে বলেছে, কেমনে হাঁটতে বলেছে, কেমনে বলতে বলেছে, কেমনে খাইতে বলেছে, কোরআন কোনটাকে হালাল করেছে, কোনটাকে হারাম করেছে, এগুলা তোমরা আহলে বাইতের জীবনের দিকে তাকাইলে বুঝতে পারবা, ভালো মন্দ নির্ণয় করতে পারবা, ফরক করতে পারবা। তো আমার ভাইয়েরা আল্লাহ পাক ডাক দিয়ে বলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইয়া রাসূলুল্লাহ ও মদিনাওয়ালা, যারা আপনার পিছনে পিছনে গীবত করছে, যারা আপনাকে নির্বংশ বলছে, আমি আল্লাহ জবাব দিচ্ছি তাদের বংশ একদিন থাকবে না। কারণ উহুদের ময়দানে, বদরের ময়দানে তারা যখন যাবে আপনার বিরুদ্ধে অস্ত্র ধরে, তখন আমি আল্লাহ সেখানে তাদের নাস্তানাবুদ করে দেব, তাদের উত্তরসূরি জমিনে রাখবো না, সবাইকে আমি আল্লাহ শেষ করে দেব। যার দরুন তাদের ইন্তেকালের পরে তাদের জিয়ারত করার মতো ব্যক্তি দুনিয়াতে থাকবে। দুনিয়াতে আবু জাহেলের মাজার আছে, জিয়ারত হয়, কেউ নকশা কোথায় এটাও জানে, জানে না, যা সেটা জানে লেফটিনের তল দিতের, এটার সমাধি লেফটিনোর তল দিয়ে এনে জানা দেয়। মক্কা শরীফের ভাষে সৌদি সরকারের টয়লেট মাদি দিয়ে 2 তলা করি তুই আন্ডারগ্রাউন্ড। তো ওই মানুষে এতটুক জানা দেয় ইতের খবর দিয়ে মানুষে যায় এরা আরাম করে কি করে দে দুনিয়ার ছা যত বড় বড় আরাম জিনিস আছে না, ইয়ের যারা তেন আইজি তারা হইতে পারে দেদি তে আরা তো এডেন দিলা কোনো ব্যক্তি না দিবে নসিনি দিয়েন, ঠিক নেবে ঠিক এতরা আতে তো লাদা কোনো দিন টয়লেটে ন যাব আমরা লাদ দেয়া সেরা শুরুতেই দেয় এন অবস্থা কি দেখো তো যদি তারা হইতে না পারি পৃথিবীর অন্যতম কেন প্রশান্তির স্থান হই দিয়েন কথা, ঠিক নেবে ঠিক। তো এটা মানুষ শান্তি আরাম করতে যা দিতের খবর কি হইতে যা দে আজি অল আরাম করতে যার এটার প্রয়োজন অনুপাতে এটার ভিতর নতুন সার নির্যাস বাইর করি দের মলমূত্র ত্যাগ করে এটার খবর আল্লাহ নাপাক বানায় রেখে দেন কিয়ামত পর্যন্ত নাপাকাই বানায় রাখবো। কারণ এটি আপাদমস্তক গোড়ো না ফাঁকো গিয়ে দিয়ে বড় করি ভরণ নাউজুবিল্লাহ ভরণ না আর কানা বড় করি ভরণ। তাহলে সে গীবতকারী দুনিয়াতে আমাদের সমাজে যারা আছে এরা আবু জাহাল এবং আবু লাহাবের সুন্নত আদায় করতেছে। খাস সুন্নত আবু জাহেল এবং আবু লাহাবের সুন্নত আদায় করে, এবং ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীর পেছন পেছন আমার নবীকে পাগল বলতো। আমার নবী যখন পাগল বলছে আল্লাহ পাক কোরআনে এলান দিয়েছে 10টি আয়াত তার বিরুদ্ধে নাজিল করে আল্লাহ পাক সর্বশেষ বলছেন ওয়াতুল্লি বাদা যালিকা জানিম, যেই বান্দা আমার নবীর বিরুদ্ধে মুস্তাহি করেছো ওই ওয়ালিদ ইবনে মুগীরা হচ্ছে জারর সন্তান, তার বাবার পিতৃ পরিচয় ঠিক নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা গীবত করে এরা তার সুন্নত আদায় করে। কার? ওয়ালিদ ইবনে মুগীরা। বলেন কার? ওয়ালিদ ইবনে মুগীরা। তা আমরা কি তার সুন্নত আদায় করব না আমার নবীর সুন্নত আদায় করব? জোরে বলুন কার সুন্নত আদায় করব? এজন্য বলেন গীবত করা যাবে, আরো জোরে গীবত করা যাবে। হাদিসে পাক অসংখ্য বর্ণনা আসছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছে তোমরা গীবত থেকে বেঁচে থাকো, কারণ ইমাম জাইনুল আবেদিন বলছেন গীবত থেকে তোমরা বেঁচে থাকো, কারণ গীবত হচ্ছে মানুষরূপী জাহান্নামের কুকুরদের তরকারি। নাউজুবিল্লাহ। তার মানে তিনি গীবতকারীদেরকে জাহান্নামের কুকুর বলেছে। হাদিসে পাক আসছে যারা গীবত করে আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন বানর বানাই তুলবে। বানর 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 আছে না নাই? আমাদের সমাজে আমরা বানর দেখি নাই। আল্লাহ যারা গীবত করে এদেরকে বানর বানাই উঠাবেন। তো কিয়ামতের দিন আমরা কি বানর হয়ে উঠতে চাই না নবীর উম্মত হয়ে উঠতে চাই? কথা বলেন কি হয়ে উঠতে চায়? আল্লাহ আমাদেরকে সেদিন যদি বানর বানিয়ে উঠাই তাহলে আমাদের স্ত্রী আমাদেরকে চিনবে, আমাদের মায়ের চেহারাটা
সুন্দর হবে না, কালো হয়ে যাবে। আমাদের এই হাল দেখে আমাদের বাবাদের মাথা স্যার নিচু হয়ে যাবে। আমাদের ভাইগুলো আমাদেরকে সেদিন পরিচয়টাও দিতে চাইবে না, কারণ আমরা মানুষরূপী দুনিয়াতে কুকুরের কাজ করেছি, গীবত করে। এজন্য বাবারাই আপনাদের কদমে করজোর নিবেদন, দুনিয়াতে যারা না বুঝে আরেক ভাইয়ের গীবত করে, আরেক ভাইকে ছোট করে, সমাজে মানুষের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করে, পিছনে পর নিন্দা করে, আল্লাহ পাক তাদেরকে আপন ভাইয়ের নিন্দা না করে যদি সম্ভব হয় সংশোধনের লক্ষ্যে ভাইয়ের কাছে গিয়ে বলে, ভাই রে, তোমার এই জিনিসটা আমার ভাল লাগে নাই, তুমি এটা বাদ দিয়ে দাও, আল্লাহ তোমাকে দামে করবে। একটা জিনিস কথার মাধ্যমে করা যায়। আপনি ওইটা না করে তার পিছন করলেন, পিছনে বললেন, যার দরুন গীবত করে ফেললেন, নামাজটা পড়ি তারে দিয়ে দিলেন, রোজাটা রাখি তারে দিয়ে দিলেন। কিয়ামতের দিন আপনি আমল শূন্য হয়ে উঠবেন। আল্লাহ আপনাকে মরা মানুষের মাংস খাওয়াবেন, আল্লাহ আপনাকে বানর বানিয়ে উঠাইবেন। তো এগুলা তো করে লাভ নাই। কেন আপনি আপনার মূল্যবান সেকেন্ডগুলো আর গীবত করে করে নষ্ট করবেন? আর গৌসে আজম আব্দুল কাদের জিলানী উনি এমন একটা ব্যক্তি যিনি পুরো জিন্দেগিতে কোনো ব্যক্তির গীবত করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমরা তো আরেকজনের বিরুদ্ধে বলতে একদম আমাদের ভয়ও লাগে না, চিন্তাও লাগে না, আমরা মজা পাই, তৃপ্তি পাই। অথচ গৌসে আজম 25 বছর কোনো ব্যক্তির সাথে কথা বলে নাই। সুবহানাল্লাহ। আমরা তো গৌসে আজমের ভেলায়েতের পরবর্তী ঘোষণাগুলো শুনি, কিন্তু উনি যে আল্লাহর ওলির চূড়ান্ত শীর্ষে স্থানে যাওয়ার আগে তিনি কি কি করছে আপনি শুনলে অবাক হবেন। গৌসে আজম আব্দুল কাদের জিলানী বেশি না 37 বছর ইলমে দ্বীন হাসিল করেছে। কয় বছর? 37 বছর। ইনি বাহজাতুল আসরারের মধ্যে আসছে, আল্লামা ইমাম সাদনুফি আলাইহি রাহমাহ বর্ণনা করছেন এই ওয়াকিয়া, যেই বাহজাতুল আসরারের সনদ অনেক শক্তিশালী। 84 রুবাই অনেক বর্ণনা সেখানে আছে, অথচ বুখারীতে 84 কয়েকটা বর্ণনা আছে, রুবাই কয়েকটা বর্ণনা আছে। বাবারাই, ওই আল্লাহ ইমাম সাদনুফি আলাইহি রাহমাহ, আল্লাহ ইমাম সাদনুফি বলছেন, আমার গৌসে আজম বলেছে তিনি বাগদাদের ধ্বংসস্তূপে 25 বছর মুজাহাদা করেছে। ওই 25 বছর তিনি কোনো বান্দার সাথে জমিনের আউট কোনো পাবলিকের সাথে কথা বলে নাই, তিনি মওলার জিকিরে মগ্ন ছিলেন 25 বছর। আপনি আমি 25 মিনিট মওলারে রাখতে পারি না, আর গৌসে আজম মওলারে ডাকছে মাত্র কয় বছর? 25 বছর। কথা বলেন কয় বছর? 25 বছর। আমি মানুষের সাথে কথা না বলতে মানুষ এক পর্যায়ে এমন বাবা শুরু করে দিয়েছে যে আমি আব্দুল কাদের জিলানী কথা বলতে পারি না, আমি বোবা, কারণ মানুষ আমাকে 25 বছর কথা বলতে দেখে নাই। তো হতে মানছে আরে বুক বলি মনে করতে, বুক হতা হইত না পানি দিলে মনে করতো, তো মূলত আয় তো হতা হইতে পারি, কিন্তু তিনি কথা মানুষের সাথে বলে দুনিয়াবি হায়াতের মূল্যবান সেকেন্ড গুলাকে উনি নষ্ট করে নাই। সে 25 বছর মুজাহাদা করে শেষ 3 বছরে খাজা খিজির ইসলাম এসে বলে 23তম বছর যখন শুরু হয়েছে, 25 বছরের শেষ 3 বছর অর্থাৎ 23তম বছর শুরু, খাজা খিজির এসে বলে আল্লাহ বলেছে আরো 1 বছর থাকতে হবে, আরো 1 বছর থাকলেন। এবার 23তম বছরের পর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে 24তম বছর শুরু, খাজা খিজির ইসলাম এসে ডাক দিয়ে বলে হুজুর আল্লাহ বলেছে আরো 1 বছর থাকতে হবে। তিনি আরো 1 বছর থাকলেন। আল্লাহ এরপরে 24তম বছর তারে পার করানোর পরে খাজা খিজিরকে পাঠিয়ে আবার এলান দিয়ালেন যে খাজা খিজির গৌসে পাককে গিয়ে বলো আর 1 বছর থাকতে হবে। শুরু হলো 25তম বছর, এখন 25 বছর শেষ। এরপরে গৌসে পাকের দরবারে খাজা খিজির ইসলাম এসে ডাক দিয়ে বলে হে আব্দুল কাদের জিলানী, মুকাম্মাল হয়েছে, পূর্ণাঙ্গ হয়েছে, পরিপূর্ণ হয়েছে, আপনি পূর্ণাঙ্গ হয়েছেন। আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছে আগামীকাল সকাল থেকে আপনি মানুষদের কাছে যাবেন, দিন ইসলামকে রিপ্রেজেন্ট করবেন, মানুষের সঙ্গে কথা বলবেন, মানুষকে দিনের পথে ডাক দিবেন। তো গৌসে পাক ভাবনার মধ্যে পড়ে গেলেন। রাতের বেলা রাহমাতুল লিল আলামিন আসলেন, হে আমার নওয়াসা, হে আমার বেটা, যা আমি নবী তোকে বলছি তুই আজ আগামীকাল থেকে মানুষের মাঝে যাবি, আর আমি নবীর পক্ষে কথা বলবি, মানুষকে দিন ইসলামের দাওয়াত দিবি, দাওয়ার কাজ তুই চালাবি। তো গৌসে পাক বলে ইয়া রাসূলুল্লাহ, নবীরে মানুষ 25 বছর আমার সাথে কথা বলে নাই, কিংবা আমি গৌসে পাক তাদের সাথে 25 বছর কথা বলি নাই, আমি মাওলার সাথে কথা বলতে 25টা বছর জীবন থেকে কুরবান দিয়েছি। তো মানুষের সাথে কথা কেমনে বলতে হয়, রিপ্রেজেন্টটা কেমনে করতে হয়, কোন দিক থেকে শুরু করতে হয়, কোন দিকে গিয়ে শেষ
করতে হয় মানুষের অবস্থার আলোকে কি বলা লাগে, শ্রোতার চাহিদা কি, সেই মোতাবেক কি বক্তব্য করা লাগে আমি তো জানি না। নবী বলে হা করো, তুতে দিলেন। আমার নবী তুতে দেওয়ার পরের দিন তিনি মিম্বরে বসলেন, বক্তব্য শুরু করবেন। বক্তব্য দেওয়ার আগে মানুষ হই হুল্লা শুরু করে দিয়েছে, তো গৌসে পাক ভাবনার মধ্যে পড়ে গেলেন, বিড়ম্বনার মধ্যে পড়ে গেলেন। তৎক্ষণাৎ তার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা এসে ডাক দিয়ে বলে, আব্দুল কাদের আমি আসছি, তুমি কথা বলো। তিনি বলে, আব্বাজান আমি তো কথা বলতে পারি না। কয় হা করো। তিনিও আমার নবীর ওই সিস্টেম মোতাবেক তার গালে তুতু দিলেন, কিন্তু আমার নবী যত ফোঁটা দিয়েছে, যতবার দিয়েছে, ততবার তিনি দেই নাই নবীর চেয়ে একবার কম দিয়েছে, যাতে নবীর সমান সমান হয়ে না যায়। তাহলে বোঝা গিয়েছে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী 25টা বছর দুনিয়ার কোন বান্দার সাথে আর পাবলিকের সাথে কোনো কথা বলে নাই, এজন্য তিনি আব্দুল কাদের জিলানী হয়েছে। গরিব নামাজের জীবন নিয়ে যদি রিসার্চ করেন দেখবেন, গরিব নামাজ তিনি ছোট্ট অবস্থায় বাবা হারালো, পরে মা হারালো। এরপরে হযরত ইব্রাহিম কাদ্দুসি আলাইহির রহমান সুহবত পেয়ে তিনি নিজের পিতৃক যত জমি জমা ছিল, বেটা ভাটি ছিল, সব বিক্রি করে দিয়ে তিনি আবার রাহে হকের জন্য রওনা হয়ে গেলেন। হকের পথে তিনি হকের পথে তিনি পথ চলা শুরু করলেন। পথ চলতে 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 শাইখ শরফুদ্দিন বুখারী আলাইহির রহমান, সৈয়দ হুসামউদ্দিন বুখারী আলাইহির রহমান দ্বারস্থ হলেন। সেখান থেকে গিয়ে ইলমে দ্বীন হাসিল করলেন। এবার তার উস্তাদ তাকে গিয়ে বলে, হে গরিব নওয়াজ, আমি তোমাকে দুনিয়ার ইলম দিয়েছি, কিছু ইলম আছে ইলমে বাতিনি, যেগুলা জাহিরি চোখে দেখা যায় না, জাহিরি কিতাবের মধ্যে পাওয়া যায় না, যেগুলা শাইখের কলব থেকে মুরিদের কলবে ট্রান্সফার হয়, যেগুলো আল্লাহর ওলির কলব থেকে মুরিদের কলবে ট্রান্সফার হয়। সেই ইলম যদি হাসিল করা লাগে তাহলে তোমাকে শাইখের কাছে যাইতে হবে, একজন পীরের দামান ধরতে হবে, হাক্কানি ওলির কদমে যাইতে হবে, তার কাছে গেলে সেগুলা পাবা। ওই তুমি যাও তালাশ করো। তো ঠিকানা দিয়ে দিলেন, যাও তুমি বুখারার মধ্যে যাও। সমরকন্দের বুখারার মধ্যে গিয়ে তিনি জগৎ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলির দেখা পাইলেন। না বুখারা থেকে তিনি যাইতে যাইতে হারুন নামক গ্রামের মধ্যে গিয়ে তিনি জগৎ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলির দিদার পাইলেন। তার নাম হচ্ছে উসমান হারুনি। জোরে বলেন। বুখারা থেকে তিনি ইলম হাসিল করেছে, কিন্তু বুখারা থেকে তিনি হারুন নামক গ্রামে গিয়ে আল্লাহর ওলি হযরতে ওসমান হারুনির দেখা পাইলেন। সেখানে গিয়ে তিনি আরজি জানাইলেন, বায়াত হবেন। অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে হা বললেন। এরপরে তিনি একটানা 20 বছর পীরের খেদমত করেছে, একটা সেকেন্ডের জন্য তিনি বাদ দেয় নাই পীরের খেদমত করা। কেমন খেদমত করেছে জানেন? ওই পীর সাহেব যখন বাইরে যাইতো সফরে, তখন পীরের গরম সুরা তিনি মাথার উপর নিত। সুবহানাল্লাহ, বাড়ি যে হইবেন দেরি আর কেন আসতে ফোন না। তাহলে পীরের এমন খেদমত করেছে 20 বছর একটানা। কয় বছর? তিনি যদি 20 বছর গীবত করতো তাহলে কিছু পাইতো? বলে না ভাই, কিছু পাইতো? গীবত করে নাই। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম কোন সাহাবীর গীবত করে নাই। এক সাহাবী আর সাহাবীর পক্ষে বলেছে, বিপক্ষে বলে। এখন তো আমরা সন্তান বাবার বিরুদ্ধে কথা বলি, একটা বারের জন্য ভাবে না আমি যেই বাবার বিরুদ্ধে কথা বলছি এ নিয়ে ওই বাবা যার শুকরানা থেকে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। কথা ঠিক কি ঠিক না? আমি যেই মায়ের বিরুদ্ধে বলছি তিনি ওই মা যার মার ডিম বানুর থেকে আমার জন্ম। আমি যেই মায়ের গীবত করতেছি আমার মা আমার স্ত্রীটারে দেখতে পারে না, আমার মা আমার ভাইয়ের অমুক বউরে দেখতে পারে, অমুক বাবিরে দেখতে পারে, বউ আমার তারে দেখতে পারে না। মায়ের গীবত করলেন আরেকজনের কাছে যায়। কিন্তু তিনি তো ওই মা একবারের জন্য ভাবলেন না যেই মা আপনাকে পেটে নিয়েছে 10টি মাস, নিজের জীবনটা বাজি রেখে আপনাকে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছে, সেই মায়ের বিরুদ্ধে আপনি সন্তান হয়ে গীবত করলেন। কি হলো? কি হলো? সন্তান একদিন আপনারও হবে, বিনিময় স্বরূপ সে আপনারও গীবত করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদের সমাজটাকে সেভ করুন, হেফাজত করুন। আমার ভাইয়েরা, দুনিয়ার সময়টা ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনের এক একটা সেকেন্ড কোটি টাকার চেয়ে দামি। কেন? রাসূল বলেছে আমার কোন উম্মত যদি একটা সেকেন্ড আল্লাহর ভয়ে একবার চোখের ফোঁটা, একটা ফোঁটাও যদি নোনা জল যদি ফালাইতে পারে, তার এক ফোঁটা চোখের জল আল্লাহ 7টি জাহান্নামের আগুনকে বন্ধ করার ক্ষমতা রাখে। তো বাবারে, আপনি তো ওই ইমানদার যেই ইমানদারের একটা সেকেন্ড এত মূল্যবান, যে ইমানদার এক সেকেন্ডে আল্লাহর ভয়ে এক চোখের ফোঁটা ফালালে একটা চোখের ফোঁটা জল বের হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। আপনি কেন আপনার ওই মূল্যবান কোটি টাকার চেয়ে দামি সম্পদ এই একটা সেকেন্ড গুলো আপনি কেন মানুষের গীবত করে করে, আরেকজনের হক নষ্ট করে করে আপনার নিজের
জীবনের উপর জুলুম করে করে আপনি কেন কাটিয়ে দিবেন? আল্লাহ আমাদেরকে গীবত থেকে রুজু ফিরে আসার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ এই সমাজটাকে পরিবর্তন করে দিক, আমরা যেন দয়াল নবীর রীতি নীতি তরিকা পদ্ধতি মোতাবেক চলতে পারি। আল্লাহ নবী যে সমাজ নির্মাণ করতে চেয়েছিলেন, সেই সমাজের মধ্যে গীবত ছিল না, সেই সমাজের মধ্যে অন্যের হক নষ্ট করা ছিল না, সেই সমাজের মধ্যে জেনা ছিল না, সেই সমাজের মধ্যে বেনামাজি ছিল না, সেই সমাজের মধ্যে সিয়াম বাদ দেনেওয়ালা ছিল না, সেই সমাজের মধ্যে মা বাবার প্রতি বেইনসাফ করনেওয়ালা ছিল না, সেই সমাজের মধ্যে স্বামী নামের আসামি ছিল না যারা স্ত্রীদের উপর জুলুম করত। এরকম ব্যক্তিবর্গের আশা রসুল করে নাই, ওই রকম বান্দাদের আশা রসুল করে নাই। নবী এমন একটা সমাজ নির্মাণ করার স্বপ্ন নিয়ে 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দের সোমবারে সুবহে সাদিকে মামারা রহম দিয়ে দুনিয়াতে এসেছিলেন। যেই সমাজে ভাই ভাইকে নিয়ে ঘরে থাকবে, যেই সমাজে সন্তান তার বাবার সঙ্গে থাকবে, যেই সমাজে স্বামী তার স্ত্রীর সাথে থাকবে, যেই সমাজে বাবা তার ছেলের প্রতি স্নেহ করবে, যেই সমাজে সন্তান তার বাবার প্রতি ইহসান করবে, দয়া করবে, বা বাবার খেদমত করবে, বৃদ্ধ অবস্থায় বাবার যা যা লাগে তার ব্যবস্থা করবে। আল্লাহ নবী সেই সমাজের স্বপ্ন নিয়ে দুনিয়াতে কদম দিয়েছিলেন। আল্লাহ আমাদের উম্মত হিসেবে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করার তৌফিক দান করুক, গীবত মুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করুক, আমিন। আসন্দারি নবীকে সালাম দিয়া নবী
सलाम मदीने के साथ बेखुद सलाम बलग उला बिकुमालिही फशबत कुजा बिजुमालिही फसन तो जमियो तस्वालिही सल्लल्लाहु वालिही समाज हाज़रीन আপনারা সকলে লাইনে সারিবদ্ধ হয়ে বসে যান যাতে মাহফিল কমিটি মদিনা ওয়ালারে দেশ সুবহানাল্লাহ জোরে বলেন ঈমানি আওয়াজে বলেন মদিনা ওয়ালারে দেশত গোলামে জহনে যাই মদিনা ওয়ালারে দেশত জোরে জোরে আমার সাথে কি সাথে আরে মদিনা ওয়ালারে দেশত আশিকি জহনে যাই হলি জাগানো মদিনার রাখি আই তো সাই জোরে হলি জাগানো মদিনার রাখি আই তো সাই হইতি নফারে তারাও যারা আসিলি মদিনা ঠিক না জবান খুলে ঠিক না আরে হইতি নফারে তারাও যারা আসিলি মদিনাতে মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদারে দুনিয়াত আর সাইবারি কি সোনাই খোদারে দুনিয়াত আর সাইবারি কি সোনাই হলি জাগানো মদিনাত ঈমানি আওয়াজে পড়ি হলি জাগানো মদিনার রাখি আই তো সাই মদিনা ওয়ালারে দেশত আশিকি জহনে যাই মদিনা ওয়ালারে দেশত আকা মওলারে দেশত তারানে ওয়ালারে দেশত গোলামি জহনে যাই হলি জাগানো মদিনার রাখি আই তো সাই আর আল্লাহ বারিশ নয় গুনাহগারর হাসরে মারত লাবারিশ ন গুনাহগারর হাসরে মারত রহমতর দামানি জহন মুস্তাফারা তো ঠিক না আমাদেরকে বাঁচানোর মালিক আছে না নাই তারানোর মালিক আছে না নাই একদল বলে তাদের নবী মরা আমরা বলি আমাদের নবী জিন্দা একদল বলে তাদের নবী বাঁচাইতে পারে না আমরা বলি আমাদের নবী আমাদেরকে বাঁচানোর ক্ষমতা রাখে জোরে বলেন না ঠিক কি না আর জোরে ঠিক কি না
তাইলে আমরা লাবারিশ নই, আমরা অভিভাবকহীন নই, আমরা অভিভাবকওয়ালা। কথা বলেন ঠিক কি না? তো আমার ভাই নূর সাজ্জাদ লিখছেন, আরে লাবারিশ নয় গুনাহগার হাসরে মারতে রহমতর সাদরি যখন মুস্তাফার আতত, রহমতর সাদরি যখন মুস্তাফার আতত হড়ে যাইব উম্মতে বালা আরারে ফেলাই, হলি জাগানো মদিনার রাখি আই তো সাই, হলি জাগানো মদিনার রাখি আই তো সাই। বললেন মদিনা ওয়ালারে দেশত আশিকি যখন যায়, হলি জাগানো মদিনার ইমানি আওয়াজে হলি জাগানো মদিনাত রাখিয়াই তো সাই। আল্লাহ আর একবার যাইবার তৌফিক দান করুক, যারা একবার গীতারা বারবার যাইবার তৌফিক দান করুক। নবীর জিয়ারত আশেক হৃদয়ের প্রশান্তি পায়, কথা ঠিক নেবে ঠিক। নবীর জিয়ারত করলে লাভ আছে না নাই? আরো জোরে আছে না নাই? লাভ কি কয়? লাভ হচ্ছে নবীর দরবারে গেলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, নবীর দরবারে গেলে বান্দা শাফাআতে উজমা পাবে। জোরে বলেন, আরো জোরে বলেন। এক আশিক বলছে, আরে আল্লাহ যদি দিত পাখা উড়িয়া গিয়া করতাম দেখা, গরিব আমার নাই রে টাকা যেতে পারলাম না, আমার কিছু ভালো লাগে না, মনে হয়েছে দেবানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনারে মদিনা। বলেন বলেন, কিছু ভালো লাগে না, মনে হয়েছে, মনে চাই উড়িয়া যাইতাম সোনারে মদিনা। আরে ভাই মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাই চলিয়া, আরে জিন্দা নবীর জিয়ারতে গুনাহ থাকে না, আমার কিছু ভালো লাগে না, মনে হয়েছে দেবানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনার। একজন বলে, আর ঠিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনা। আরে আয় যদি হইতাম আকাশের তারা, হনাই যদি হইতাম আকাশের তারা, সাইতাইতাম মদিনা মনোবারা মনোবারা। ঠিক কিনা? জবান খুলে মদিনা দেখতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আরে মদিনা সাই সাই আল্লাহ, মদিনা সাই সাই দিন হারাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনা কেনে যাইতাম। খনার তুনি টিয়া নাই, জোরে ঠিয়া নাই পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম। ইনশাআল্লাহ যাই আমি একদিন, আল্লাহ যাইবার তৌফিক দান করো। আর ব্যাগুনের মদিনার সঙ্গী এবার তৌফিক দান করো, মদিনার কাফেলা ভুক্ত এবার তৌফিক দান করো, মদিনার কাফেলার যাত্রীর সঙ্গী বনিবার তৌফিক দান করো। আসুন জিয়ারত এবং ফাতিহার উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দরুদে পাক পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা salli ala sayyidina
محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم উপযুক্ত অনেক কেউ আছে না মাশাআল্লাহ মারহাবা। আজকের মাহফিল শেষাংশে আমরা যেটা করব সেটা হচ্ছে কোন দোয়া মোনাজাত। রাসূলুল্লাহ বলেন আদ-দুআ মুখল ইবাদত, দোয়া ইবাদতের মূল। আজকের এই পুরো ইন্তেজামের যেটা মূল মাখাস সেটা হচ্ছে দোয়া। সেটা কি? আমি মোনাজাত তাবরুক দেয়া অবস্থায় করতে চাই নাই, আমাদের দোয়াতে বিঘ্নটা ঘটবে বিদায়। কারণ দোয়া একান্তভাবে বান্দা মওলার সাথে করবে, বান্দার যা লাগবে মওলার কাছে চাইবে। দোয়ার কিছু সিস্টেম আছে, নত জানো হয়ে বসা, তওবার নিয়তে বসা, তওবা করে হাত ওঠানো, দরুদ শরীফ পাঠ করা, আল্লাহর হামদ ও সানাকানি করা, এরপরে আল্লাহর প্রশংসার পরে আল্লাহর কাছে চাওয়া, নিজের গুনাহ মাফ চাওয়া, মা বাবার গুনাহ মাফ চাওয়া এবং নিজের যা প্রয়োজন মওলাকে বলা, মওলার সাথে নিজের একান্ত কথাগুলো শেয়ার করা। সুবহানাল্লাহ। আল্লাহ এই প্রসেসে আমাদেরকে দোয়া করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ বলেছেন ইমানদারের প্রত্যেকটা দোয়া কবুল। কিছু দোয়া কবুল হওয়ার পরে তৎক্ষণাৎ আসে না, উপযুক্ত সময়ের জন্য আল্লাহ রেখে দিয়েছে, সময় মতো আসবে ইনশাআল্লাহ। ইমানদার যখন দোয়া করবে হাদিসে পাক আসছে এটাই নিয়ত রাখতে হবে, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে, আমার দোয়া কার দরবারে কবুল হচ্ছে? হাদিসে মুবারাকা। এজন্য আপনি আল্লাহর দরবারে চাইবেন, ডানে বামে ইতে কি হর ইতে কি হর ইতে কেন্দ্রে সাহেবের দরকার নাই। এবং ইবাদতের মূল হচ্ছে দোয়া, আর দোয়া ও মুখল ইবাদত। এটা এখন আমরা করব। আল্লাহ আমাদের হৃদয়টাকে উজাড় করে করার তৌফিক দান করুন, আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا فإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب الصراط وقنا عذاب المحشر يا رب العالمين. ইলাহুল আলামিন, আল্লাহ তোমার জমিনে বসে তোমার গোলামদেরকে নিয়ে এতক্ষণ যা হয়েছে আল্লাহ সবগুলোর পরে মাওলা হাত উঠিয়েছি। অমনি আজকের এই বড় মজলিসে যার হাত তোমার দরবারে মকবুল মনে হয়েছে, সেই মকবুল হাতের ওসিলায় বাকি হাত আমাদের প্রত্যেকের দোয়া মোনাজাত ফরিয়াদ আজকের এই মাহফিল শহীদ দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে হায়াতুন নবীর দরবারে পৌঁছিয়ে দাও, সাহাবায়ে কেরামদের দরবারে পৌঁছিয়ে দাও, তাবিঈন কেরামদের দরবারে পৌঁছিয়ে দাও, তাবিঈন কেরামদের দরবারে পৌঁছিয়ে দাও, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালেহিনদের দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহরে তোমার জমিনে যত আল্লাহর ওলি তোমার বন্ধুদের আগমন হয়েছে ঈমান ইসলামের উপর যাদের প্রস্থান হয়েছে খিদমতের মাধ্যমে, ইয়া ইলাহুল আলামিন হুজুর গাউসে আজম থেকে আজমদের যত ওলি বিদায় নিয়েছে প্রত্যেকের নামে নামে আজকের সওয়াবের হাদিয়া পৌঁছিয়ে দাও। মুনি ফরিয়াদ করছি আল্লাহ, আমরা যারা আমিন আমিন করছি আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, আল্লাহ কারো নানা নাই, কারো নানি নাই, কারো মহাপুত্র স্ত্রী নাই, পুত্র নাই। আল্লাহ আমরা যারা যা যা হারিয়েছি মুনি আমাদের প্রত্যেকের মা বাবা আপন সন্তানদের কবরে, শুভাকাঙ্ক্ষীদের কবরে, স্ত্রী পুত্রদের কবরে সওয়াবের হাদিয়া পৌঁছিয়ে দাও। ইলাহুল আলামিন যাদের মা আছে হায়াতের মধ্যে বরকত দান করো, বাবা যাদের বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করো, যাদের মা অসুস্থ শেফা দান করো, বাবা অসুস্থ শেফা দান করো। ইলাহুল আলামিন পর্দার ভিতর মা আপনারা অনেকে হাত উঠিয়েছে, আল্লাহ তাদের হাতগুলোকে কবুল করে নাও, তাদের গুনাহ মাফ করে দাও, স্বামীর খিদমতকারিনী বানিয়ে দাও,
শ্বশুর শাশুড়ির খিদমতকারী বানিয়ে দাও। আবেদা সালেহা তাইয়্যিবা তাহেরা যাকিরা সাজদা শাকিরা হয়ে আল্লাহ স্বামী ওই শ্বশুর শাশুড়ির খিদমত করে তাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করে দাও। ইলাহুল আলামিন ফরিয়াদ করছি মুনিব আল্লাহ আমরা যারা আমিন আমিন করছি আমাদের সামনে গোনা পিছনে গোনা ডানে গোনা বামে গোনা করতে করতে মহাসাগর বানাই ফেললাম। মুনিব রে আমাদের দিকে না তাকিয়ে তোমার হাবিবে কেবরিয়ার দিকে তাকিয়ে নবীর নামে পাক মিম হামিম দাল মুহাম্মদুর রাসূলুল্লাহ আরিফ হামিম দাল আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু নামে পাক রসিলায় আল্লাহ আমাদের तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ তুমি maaf করে দাও। আল্লাহ আমাদের স্ত্রীদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের পুত্র সন্তান কন্যা সন্তানদের গুনাহ মাফ করে দাও। আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও। মুরব্বিদের গুনাহ মাফ করে দাও। আমাদের উস্তাদের গুনাহ মাফ করে দাও। ফরিয়াদ করছি মুনিব আল্লাহ জীবন একবার না একবার হলেও তোমার ঘর তোমার হাবিবে কেবরিয়ার ঘরে দিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক বলার তৌফিক দান করে দাও। ইলাহুল আলামিন ফরিয়াদ তোমার নবীর ঘরে গিয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ বলার তৌফিক দান করে দাও। মুনি ফরিয়াদ করছি জীবন একবার তোমার হাবিবে কিবরিয়ার দিদারের ব্যবস্থা করে দাও। আল্লাহ রে আমাদের সমাজটাকে গীবত মুক্ত করে দাও। আল্লাহ আমাদের সমাজটাকে নামাজ দিয়ে ভরপুর করে দাও। মা বাবার খিদমতকার সন্তান দিয়ে ভরপুর করে দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আমাদেরকে নেককার সন্তানের জনক বানিয়ে দাও। আমাদের সন্তানগুলা যাতে আমাদের নাজাতের ওসিলা হয়। আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানদেরকে সেভাবে কবুল করে নাও। কে মে কবরে আধেরি মে घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह रोशन मेरी तुरबत को लिल्लाह ज़रा करना जब वक्त निज़ा आए आका दीदारे अता करना ए सबज़े गुम बेदवाले मंजूर दुआ करना जब वक्त निज़ा आए आका दीदारे अता करना। अल्लाह दुआ চেয়েছেন অত্র মাহফিলের আল্লাহ সভাপতি মহোদয় যিনি বিদায় নিয়েছে গত 1 বছর আগে নজরুল ইসলাম মরহুম নজরুল ইসলামের খবরে আজকের এই মাহফিলের সওয়াবের হাদিয়া পৌঁছিয়ে দাও। এই মাহফিলের যারা খিদমত করেছে অতীতে এখন নাই প্রত্যেকের কবরে কবরে পৌঁছিয়ে দাও। 6 বছর ধরে মনিব যে মাহফিল জারিয়ার সারি আছে এই মাহফিল অত্র এলাকার যারা 1 থেকে 1000 টাকা দান ডোনেশন দিয়ে আজকে অন্ধকার কবরের নিচে শায়িত মোনামন টুনাটন মাটি মুখে নিয়ে যারা শুয়ে আছে প্রত্যেক কবর ওয়ালাদের কবরে সওয়াবের হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ আজকে আমরা যারা এই মাহফিলকে সাজিয়েছি এসেছি বসেছি মাহফিলকে সম্মান করেছি আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনকে সম্মানিত জীবন করে দাও। যারা মাহফিলকে সাজিয়েছে আল্লাহ আয়োজক হয়ে শ্রোতা হয়েছে মাইক ম্যান হয়েছে লাইট ম্যান হয়েছে প্যান্ডেল ওয়ালা হয়েছে আল্লাহ যারা মিডিয়া ম্যান হয়ে এসে আমাদেরকে সাহায্য করেছে মওলা প্রত্যেকের জীবনকে তুমি নিয়ামত দিয়ে সাজিয়ে দাও। প্রত্যেকের জীবনকে তুমি সুশোভিত করে দাও। প্রত্যেকের জীবনকে তুমি সুন্দর করে দাও। ইয়া ইলাহুল আলামিন আমাদের মুশকিলাত আসার করে দাও। দুশমনদেরকে বন্ধ করে দাও। হাজত রওয়া করে দাও। আল্লাহ ফরিয়াদ করছি আমাদের ব্যবসার মধ্যে বরকত দান করো। আমাদের চাষের মধ্যে বরকত দান করো। আমাদের রিজিকের মধ্যে বরকত দান করো। ফরিয়াদ করছি ইলাহুল আলামিন আল্লাহ এই মাহফিল কমিটির ভাইদের হায়াতে জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ ফরিয়াদ করছি যে 2 মহান জাতে পাকের স্মরণ আজকে হচ্ছে মিলাদুন নবী এবং গৌসে পাকের ফাতিহা এই 2 হস্তির ওসিলে আমাদেরকে কবুল করে দাও। আল্লাহ আমাদের तमाम জিন্দেগির গুনাহ মাফ করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবীল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।